তো সবাই একটু খেয়াল করে দেখেন। সো আমার সামনে একটা ফ্রন্ট এন্ড মেন্টর নামে একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে, সো ফ্রন্ট এন্ড মেন্টরে কি আছে? তো এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমি যদি ফিল্টারে যাই, ফিল্টার বাই ফ্রি, ফ্রি প্লাস, এরপর আপনি এইচটিএমএল সিএসএস যেহেতু শিখছেন, এইচটিএমএল সিএসএস ফিল্টার করলে অনেকগুলা ডিজাইন আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, হয়তো যেহেতু এটা ফ্রি, তো এখানে আপনারা ফিগমা পাচ্ছেন না। ঠিক আছে, বাট হচ্ছে কি আপনি পুরো ডিজাইনটা পেয়ে যাবেন। ওকে। আচ্ছা, সাউন্ড ইস্যু হচ্ছে। ভাইয়া সাউন্ডটা একটু কম। এখন শোনা যাচ্ছে? ক্লিয়ার ভাই। জি জি ভাই। আচ্ছা, তো ফ্রন্ট এন্ড মেন্টরে সবাই গিয়ে এখানে লগ ইন দিয়ে মানে গিটহাব দিয়ে লগ ইন করতে পারেন। সো গিটহাব কি? গিটহাব হচ্ছে একটা প্ল্যাটফর্ম। সো এটা নিয়ে আমরা সামনের ক্লাসে দেখবো। সো github.com গিয়ে সবাই একটা গিটহাব প্রোফাইল খুলে নেবেন। ওকে। আচ্ছা, জাস্ট কিছু না, .com গিয়ে লগ ইন সাইন আপ করে নেবেন, নিজের নাম প্রোফাইল টোফাইল যা দিয়ে আছে ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, দ্যাটস ইট। আচ্ছা, তো অ্যাকাউন্ট, হ্যাঁ, সো অ্যাকাউন্ট তৈরি হইলে এখানে আসবা, আসার পরে লগ ইন গিটহাব দিতে পারেন। সো এটার সাথে গিটহাব কানেক্ট করা বেটার আর কি। নর্মালি অনেকগুলো ওয়েও আছে, নিজেও একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। সো অ্যাকাউন্ট খোলা কোনো বড় বিষয় না। দুইটাতে ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আপাতত। ওকে। আচ্ছা, তো যদি গিটহাব অ্যাকাউন্ট খুলতে ইস্যুস হয়, তাহলে গিটহাব বাদ দিয়ে আপনি শুধু এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন, গিটহাব ছাড়াও এখন অ্যাকাউন্ট খোলা যায়। ওকে, ফাইন। তো অ্যাকাউন্ট খোলার পর এখানে ফিল্টার করবেন, যে ফিল্টার বাই ফ্রি প্লাস প্লাস আর হচ্ছে এইচটিএমএল সিএসএস, অনেকগুলো অপশন আছে, রাইট? আচ্ছা, তো আমি আপনাদের অনেকগুলো টাস্ক দিয়েছিলাম, লাস্ট দুইটা মানে লাস্ট দুইটা ক্লাসে কোনো টাস্ক দেই না আপাতত। তো যেটা হচ্ছে এখন আমরা দিব। তো এখানে অনেকগুলো টাস্ক আছে, টাস্কগুলো কার জন্য? নিজের জন্যই, যাতে আপনাদের প্র্যাকটিস মতো ভালো মতো হয়। So, আমরা একদম সিমিলার টাইপের কিন্তু কাজ কিন্তু অলরেডি করছি, আশা করি মনে আছে। লেআউট তৈরি করছি, অর্থাৎ ডিজাইনটা আমরা করি নাই, তাই না? গ্রিড দিয়ে আমরা করছিলাম, তাই না? আচ্ছা, ক্লাসে দেখাইছিলাম যে আমরা সিমিলার কিছুটা করার ট্রাই করছিলাম। তো এরকম বেন্টো গ্রিড আপনাদের বলেন, রেসিপি পেজ বলেন, সবকিছু এখানে অনেকগুলো ডিজাইন আছে ফ্রি। ফ্রি প্লাস পেইড আছে, আমরা ফ্রি গুলো কালেক্ট দেখতেছি আর কি। তো এইটা এখান থেকে আপনারা নিয়ে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, কি প্র্যাকটিস করতে পারেন? যে কোনো প্রজেক্ট। ওকে, তো সেটা আমরা দেখবো। সো এখানে অনেকগুলো জাভা স্ক্রিপ্ট সহ আছে, ওগুলোও করতে পারেন। হয়তো আপনি ডিজাইন করে রাখার পরে হয়তো জাভা স্ক্রিপ্ট শিখলে এটা ইমপ্লিমেন্ট, জাভা স্ক্রিপ্ট ইমপ্লিমেন্ট করে ফেললেন। ওকে, এটাও হয়। আচ্ছা, তো আমি একটু নিচে নামি, এখানে কিছুটা পেজ আছে, নামটা ভুলে গেছি, একটু আগে ওপেন করে ফেলছিলাম। তো এখানে অনেকগুলো ডিজাইন আছে, আপনার চাইলে যে কোনো কিছু পিক করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, ফর এক্সাম্পল আমরা যদি এটা পিক করি, বা এটা যে কোনো একটা পিক করতে পারেন, সমস্যা নেই। এখানে অনেকগুলো ডিজাইন আছে ফ্রি, যে অনেকগুলো আছে জাভা স্ক্রিপ্ট ছাড়া, যেগুলো জাভা স্ক্রিপ্ট ইউজ করা লাগবে, কিছু কিছু ক্ষেত্রে বলে দিবে কোন জায়গায় জাভা স্ক্রিপ্ট ব্যবহার করা লাগবে। আর অনেকগুলো আছে শুধু জাভা স্ক্রিপ্ট ছাড়াও একটা আছে। আমি আপাতত এটা ওপেন করে রাখি। দেখেন, আমি তো জাভা স্ক্রিপ্ট ছাড়াও দিই, আমাকে জাভা স্ক্রিপ্ট ছাড়া যে চ্যালেঞ্জ ক্লাস ওগুলো দেখাবে। ওকে, তো আপনি জাভা স্ক্রিপ্ট ছাড়া বলেন, সহ বলে, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, তো আপনি সবগুলো দেখতে পারেন, হয়তো ডিজাইন করে রাখলেন, পরে হয়তো জাভা স্ক্রিপ্ট ইমপ্লিমেন্ট করলেন যখন দরকার পড়লো। ওকে। আচ্ছা, তো এখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন, এখানে অনেকগুলো আছে, অনেকগুলো কি প্রজেক্ট আছে, হিউজ প্রজেক্ট আছে, শেষ করতে পারলে আপনার জন্য বেটার। ওকে, অ্যাডভান্স, বিগিনার, নিউবিস। তো কিভাবে করবো? সো আমি একটা প্রজেক্ট ওপেন করলাম আপাতত আমার এখানে। সো এখানে দেখেন স্টার্ট চ্যালেঞ্জ একটা অপশন আছে। সো আমার ফ্রিতে কিন্তু অবশ্যই আমাকে তারা কোনো ফিগমা অ্যাক্সেস দিতেছে না, খালি ইমেজগুলো দিয়ে দিবে আর কি। ওকে, যাই দিবে ইটস মোর দেন এনাফ, এটাতে আমরা আসলে মানে অনেক কিছু মানে অ্যাটলিস্ট কাজ করতে পারবো। ওকে, সো আমি স্টার্ট চ্যালেঞ্জে ক্লিক করলাম। তো চ্যালেঞ্জে ক্লিক করার পর দেখেন স্টার কোড দিও আমাকে। ওকে, আর এখানে বলছে ফিগমার জন্য হচ্ছে টাকা পয়সা লাগবে। যেরকম টাকা পয়সা লাগবে না, পুরো আমি এটা ছাড়াই মোটামুটি কাজ করতে হবে, স্টার্ট কোডিং। ওকে, সো কি লাগবে? জাস্ট হচ্ছে ব্যাকে গেলে দেখবেন ডাউনলোড স্টার্টার, মানে ফাইল যা যা প্রয়োজন আপনাকে দিয়ে দিচ্ছে। সো অনেক সময় আমি ফিগমা দিব, এখন আমি যদি ফিগমা আপনাকে না দিই, বা ধরেন যারা ফিগমার কাছে নাই, তারা কেমনে প্র্যাকটিস করে? সেরকম তাহলে চাইলে আপনি যেটা ওয়েবসাইট হুবাহু বানাইতে পারেন, এই একটা অপশন আছে। সো ওয়েবসাইট কিভাবে হুবাহু বানাবো, এটা অলরেডি আপনার একটা ট্রেনিং দেওয়া হয়েছে, তাই না? যে এখান থেকে এটা পিক করবেন, এখান থেকে ডিটেলস পিক করবেন। একজনতে হুবাহু করতে হবে বিষয়টা এমন না, যে আমার দেখতে হবে যে কতটুকু আছে, কতটুকু নিয়ে আমারটা সিমিলার হয়েছে কিনা। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ ক্লায়েন্ট কখন আপনি হুবাহু করতে দিবে না, দিলেও হচ্ছে ওর অনেক কন্টেন্ট চেঞ্জ হবে, জিনিসপত্র চেঞ্জ হবে, তাই না? এদিক সেদিক হবে আর কি। আচ্ছা, তো আপনারা যাতে পারফেক্ট ডিজাইন করতে পারেন কিনা সেটা হচ্ছে ম্যাটার করে, মানে রেসপন্সিভ ডিজাইন বেসিক্যালি। তো চলো আমরা একটা টেস্ট করি। ধরেন হচ্ছে আমার এখানে একটা পেজ আছে, এটা আমি যদি গিটহাবে নিতে চাই, কাজ করে বলি গিটহাবে, সরি, আমার ফোল্ডারে নিয়ে আসি। সো ক্লাস 11। সো ডাউনলোড করার পরে একটা ফোল্ডার পাইছি, ফোল্ডার টান দিয়ে আমি ধরেন হচ্ছে এখানে বসাই দিলাম। ওকে, দেখেন এই যে ফোল্ডারটা ডাউনলোড হয়েছে, এটার ভিতরে ডিজাইন বলে কিছু একটা আছে। সো হচ্ছে ইমেজ গুলো দেওয়া আছে, অ্যাক্টিভ স্টেটস মানে মাউস দিলে কেমন দেখাবে। ওকে, আর হচ্ছে আপনার মাউস ছাড়া কেমন দেখাবে, ডেস্কটপ প্রিভিউ, মোবাইল ডিজাইন,
বুঝতে পারছেন? আচ্ছা, এরপর মোবাইল ন্যাভিগেশন কেমন দেখাবে, এখানে হয়তো জাভাস্ক্রিপ্ট ইমপ্লিমেন্ট করছে, হোয়াট এভার। আর এরপর আমি যদি দেখি, এগুলো ডিজাইন দিয়ে দিচ্ছে, আমার ডিজাইনটা কেমন হবে। এরপর হচ্ছে আমার ইমেজ দিচ্ছে, যে আমি কি কি ইমেজ ইউজ করতে পারি। সবই ওকে, সবই আমার এসভি দিছে, ফ্যাব আইকন দিয়ে রাখছে, এই ডেস্কটপ ইমেজ, মোবাইলের জন্য আলাদা তার একটু ব্লার ইমেজ দিছে। ওকে, সো এখানে সব লিঙ্ক গুলো দিয়ে রাখছে, এই যে আইকন গুলো দিয়ে রাখছে। ওকে, সো হয়তো আপনাকে এসভিজি দিবে, সব দিয়ে দিবে, যাই হোক। আর ইন্ডেক্স ফাইলের মধ্যে কি আছে, এখানে জাস্ট হচ্ছে, আচ্ছা, ন্যাভিগেশন আইটেম আছে, কন্টেন্ট দেওয়া আছে আর কি। ঠিক আছে, এই দেখেন, বুঝতে পারছি। আচ্ছা, কন্টেন্ট দেওয়া আছে, ফাইন। এরপর হচ্ছে রিডমি টেমপ্লেট। আচ্ছা, রিডমির মধ্যে হচ্ছে এখানে একটা অপশন আছে, নিচে যদি আমি নামি, আচ্ছা, প্রসেস গুলো কি কি হইতে পারে। ওকে, আচ্ছা, তোমার এটা এটা টেমপ্লেটের বেসিক্যালি, আর একটা নিচে নিচে নামি, এখানে দেখেন, ল্যান্ডিং পেজ, ফ্রন্ট এন্ড মেন্টর, চ্যালেঞ্জ, ইমিউনিটি, ওয়াই টু ফিল্ড, ওয়াই টু প্রসেস। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট ডিটেলস বলছে, আমি স্টাইল কেটে যাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা কিভাবে সাবমিট করতে পারি, ওদের ফ্রন্ট এন্ড ল্যান্ডিং পেজ কিভাবে কাজ করে, তো এখানে ডিটেলস গুলো বলা হয়েছে, কোথায় ডিপ্লয় করতে পারি। তো নেটলিফ আমরা দেখবো নেটলিফে কিভাবে কাজ করে, পার্সেল কিভাবে কাজ করে। তো এটা ভার্সেল আমি গিটহাবে দেখাবো, আমরা আপাতত নেটলিফাই দেখবো। তো হয়তো নেটলিফাই এখন দেখানো হয় নাই। ওকে, ফাইন। আর হচ্ছে আমাদের ডিটেলস গুলো এখানে বলা আছে, আমরা কিভাবে প্রজেক্ট গুলো মানে, আপনি চাইলে ফ্রন্ট এন্ড মেন্টর আপলোড করতে পারেন। ঠিক আছে, এখানে একটা অপশন আছে সলিউশনস, সরি, এখানে যদি আপনি চাইলে আপনি সলিউশন গুলো এখানে সাবমিট করতে পারবেন। ওকে, তো চ্যালেঞ্জেসে যাওয়ার পর এখানে একটা অপশন মনে হয় আছে, যদি আমি এখানে সাবমিট করি নাই, দেখাই দিই। কারণ আমি রিসেন্টলি দেখলাম অনেক হচ্ছে এখান থেকেও যদি সবগুলো একটা ভালো প্রোফাইল তৈরি করতে পারে। ফর এক্সাম্পল, আমি জাস্ট এখানে আসি, স্টুডেন্ট দেখাই দিই কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, জিনিসগুলো নিতে পারি প্র্যাকটিসের জন্য। আর আমি ওখানে কিন্তু সাবমিট করি নাই। তো যদি কেউ চান, এখানে একটা অপশন তৈরি করছে, লুকিং টু গেট হায়ার্ড। ঠিক আছে, তো আপনি যখন ভালো মতো এখানে চ্যালেঞ্জেস গুলা সাবমিট করবেন, ঠিক আছে, তখন দেখা গেছে যে আপনার জন্য একটা এক্সট্রা অপরচুনিটি তৈরি হইতে পারে এখান থেকেও। ওকে, সো এটা কাইন্ড অফ মার্কেট প্লেস বলতে পারেন। যেমন ডিজাইনারের জন্য ট্রিপল আছে, তো এখানে আপনি ডেভেলপারের জন্য এখানে ফ্রন্ট এন্ড মেন্টর আছে, তো এটাকে কাজে লাগাতে পারেন। সো এখন থেকে এইচটিএমএল যে প্রজেক্টগুলো আছে, আপনারা চাইলে এখানে চ্যালেঞ্জগুলো সাবমিট সলিউশন। ঠিক আছে, যে কোনটা পাঠাবেন, ধরেন হচ্ছে আমি এটা ক্লিক করছিলাম, তো আমি ধরেন এটা পাঠাবো, এটা ক্লিক করে এখানে মনে অপশন আছে যে সাবমিট সলিউশন আমার, আই গেস রিড আওয়ার, ওকে, রিড আওয়ার কমপ্লিট গাইড, ওকে, সাবমিশন। সাবমিট করার আগে কি কি পড়তে হবে, এই যে জিনিসগুলো বলে দিচ্ছে। ঠিক আছে, গিটহাবের রেপো দেওয়া লাগবে, আর হচ্ছে আমাদের লাইভ লিঙ্ক দেওয়া লাগবে। ওকে, যাই হোক, তো আমরা গিটহাবে শিখার পর আমি দেখাবো কেমনে এগুলো করতে হবে, সমস্যা নেই। তো এখন ইম্পর্টেন্ট টাস্ক হচ্ছে আমরা যে কোনো প্রজেক্ট ডাউনলোড করতে পারবো। দেখলেনি ক্লিক, যেগুলো ফ্রি, যেগুলো ডাউনলোড করা যাচ্ছে, ডাউনলোড করার পর আপনি এখানে আনবেন, এরপর আপনি কাজ স্টার্ট করবেন। ওকে, আচ্ছা, ওকে, তো এখন আমরা স্টার্ট করি। সাপোজ আমি যদি এখন কাজ স্টার্ট করতে চাই, যেহেতু আমার কাছে ফিগমা নাই, সো একটু ডিফিকাল্ট আমার, হয়তো বা চোখের আন্দাজে কাজ করা লাগতে পারে। এখানে আমি দেখি স্টাইল গেলে কি কি বলা আছে। যেমন ডেস্কটপের জন্য বলছে হচ্ছে 1440, ঠিক আছে, আর মোবাইল হচ্ছে মোটামুটি লেআউট হচ্ছে 375 পিক্সেল। এখানে হচ্ছে তার কালার গুলো দিয়েছে, প্রাইমারি কালার, নিউট্রাল কালার, আর টাইপোগ্রাফি হচ্ছে টিএম সেন্স। ওকে, আর হচ্ছে গুগল ফন্টস গুলো দিয়ে রাখছে। এরপর হচ্ছে আপনার আইকনস গুলো আমরা কোথায় নিতে পারি, আমাকে এই দিকে দেওয়া আছে। ওকে, আচ্ছা, তো যা লাগবে মোটামুটি ইনফরমেশন দিয়ে দিছে। ওকে, আর টাইপোগ্রাফিক্যালি বডি সাইজ দিছে, আর কিছু দেয় নাই। আমাদের হেডিং ফন্টের কোনো সাইজ কি ওরা দিছে, আচ্ছা, কোনো সাইজ এখানে দেয় নাই স্টাইল গাইডে। রিডমিতে গিয়ে দেখি আমার কোনো সাইজ কি দিছে ওরা, কোনো টেমপ্লেট ফিডব্যাক, শেয়ারিং এর সলিউশন, সাবমিটিং এর সলিউশন, ডিপ্লয়িং এর প্রজেক্ট, বিল্ডিং এর প্রজেক্ট। ওকে, ফাইন। আচ্ছা, এখানে আমার, ওকে, আচ্ছা, না, আমার ডিটেলস তেমন কিছু নাই, বেস্ট জাজমেন্ট। ওকে, ওইটা বলতেছিলাম যে আমাদের নিজেরা জাজ করে হচ্ছে আমরা জিনিসটা আসলে করবো, মানে আমার চোখের আন্দাজে এটাকে বলে আর কি। ওকে, আচ্ছা, ফাইন। তো যেহেতু ফিগমা নাই, আমাকে চোখের আন্দাজে কাজগুলো করতে হবে, কারণ আমাকে ইমেজ ছাড়া কিছু দেওয়া নাই স্টিল, তাই না? আচ্ছা, তো ওইটাও কোনো বড় ইস্যুস না। তো আমরা চোখের আন্দাজে অবশ্যই কাজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। সো আমরা যদি কাজ স্টার্ট করতে চাই, ধরেন এখানে তারা কিছু কন্টেন্ট এখানে বলে দিছে, আর এখানে হচ্ছে বেসিক যে ছোটখাটো কাজগুলো, যদি আমরা এগুলো সরাই ফেলবো, কিছু লাগবে না। সো এগুলো থাকুক, তো এটা আমি নাম দিয়ে হচ্ছে রিনেম করে বললাম হচ্ছে ফ্রন্টেন্ড ডট এইচটিএমএল, মানে ওদের মেন্টো ডট এইচটিএমএল, ওদের ফাইলটা এটা আছে। আমার ফাইল আমি আলাদা করতেছি, তো এখানে দিলাম হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, আচ্ছা, সো
ক্লাসে কখন আসলে পুরো একটা ফুল 8-10 লাইন 8-10 সেকশন বা 3-4 পেজ করে দেখানো অনেকটা ইম্পসিবল হয়ে যায়, কারণ দেখা যায় 3টা সেকশন করতে আমাদের 1 ঘন্টার উপরে চলে যায়, বুঝাই মানে বোঝানো সহ বা 1.5 ঘন্টা চলে যায়, তাই না? আচ্ছা, তাও দেখা গেছে অনেকের মধ্যে 10 জন আপনারা চলেও যান ক্লাসের মাঝখানে। ওকে, ফাইন। তো এই জন্য যেটা হয় যে যতটা যেগুলো হচ্ছে আমাদের অ্যাটলিস্ট জানা লাগবে, যে আমাদের একটা সেকশন কিভাবে করা হয়, এটা আপনারা তো এখন জানেন কিভাবে করতে হয়, এটা কোনো বড় বিষয় না। রেসপন্সিভ কেমনে করতে হয় আর লাইন বাই লাইন কেমনে কোড লিখতে হয়, এগুলো আমার কাছে ইম্পর্টেন্ট। ওকে, সো ধরেন যেহেতু এটা আমি পারফেক্টলি এটাকে আমি করব, তাই না? যেহেতু বেশি বড় না, আমরা চাইলে এটা মোটামুটি যা যা করা দরকার আমরা স্টার্ট কি কি করা লাগে। সো হয় আমার কাছে একটা লাইভ সাইট থাকবে, না হলে ডিজাইন গাইডলাইন থাকবে, না হলে হচ্ছে আমার কাছে কোনো একটা ফিগমা থাকবে, কিছু একটা থাকবে নাকি। তো যেটাই থাকবে না, আমরা প্রজেক্ট স্টার্ট করবো, একটা ফাইল থাকবে ইন্ডেক্স এইচটিএমএল। আর এরপর হচ্ছে আমরা একটা কাজ করবো, ফোল্ডার করবো কি অ্যাসেটস এর জন্য। আচ্ছা, তো অ্যাসেটস এর মধ্যে আমি চাইলে সিএসএস আলাদা রাখতে পারি, ইমেজ আলাদা রাখতে পারি, ঠিক আছে? তো অনেকে এটা করে, ঠিক আছে, যে ইমেজের ফোল্ডার আলাদা, মানে ইমেজগুলো এই অ্যাসেটস ফোল্ডারের মধ্যে রাখে, মানে এটা একটা প্যাটার্ন আর কি বলতে পারে। ওকে, আবার অ্যাসেটস এর মধ্যে আপনার ধরেন হচ্ছে আমরা চাইলে সিএসএস রাখতে পারি, নিউ ফোল্ডার নাম দিলাম সিএসএস, ঠিক আছে? অ্যাসেস এর মধ্যে আমি চাইলে জাভাস্ক্রিপ্ট রাখতে পারি, জেএস, আমার যেহেতু জাভাস্ক্রিপ্ট করতেছি না স্টিল বোঝানোর জন্য। এর ভিতরে হয়তো আমার বাইরে আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল থাকবে। ওকে, আর এগুলো তো আমার ফ্রন্ট এন্ড মেন্টর থেকে আসছে, তাই না? আচ্ছা, ফাইন। সো আমরা এখন স্টার্ট করি। তো আমাদের একটা ফাইল লাগবে, সিএসএস ফাইল, যেখানে কি নাম দিলাম হচ্ছে নিউ ডট স্টাইল ডট সিএসএস। ওকে, সো ম্যাক্সিমাম প্রজেক্টে আমাদের গুগল ফন্ট ইউজ করা হয়। সো গুগল ফন্টে কি কি আছে? তো আমাদের ক্ষেত্রে আপাতত আছে হচ্ছে ডিএম সেন্সেরিফ, এই যে বলে দেওয়া আছে, এটাকে ধরে আমি জাস্ট ইমপ্লিমেন্ট করে ফেলবো। ওকে, সো পাশের ট্যাবে গেলাম, সেটা গেট ফন্টে ক্লিক করলাম, এমবেড কোড। আচ্ছা, এখানে পপিন্স একটা আসতেছে, ওয়েট, আমার এতগুলো লাগবে না, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে বললাম ভাই আমার মালিশ পপিন্স গুলো লাগবে না, আরেকটা ফন্ট আমার লাগতে পারে এখানে, সেটা হচ্ছে কি নাম জানি, এই যে কার্লা, যেটা হচ্ছে 700 আর 400 লাগবে। ওকে, তো এটা আমি এখানে নিয়ে নিই, গেট ফন্ট। তো দুইটাই চলে আসছে, কার্লার ইয়া গেট এমবেড কোড। তো এখানে যদি আমি সব না চাই সেটাও পসিবল, ইম্পোর্ট করতে পারি সেটাও করা যাবে। যাই হোক, আমি সবগুলো নিয়ে নিয়ে আপাতত, যাই হোক, আমি কোনো কিছু বাছাই করলাম না। সো আমাদের সিএসএস এ গিয়ে স্টাইলে গিয়ে এটা বসাই দিলাম। ওকে, তো যে কোনো জায়গায় আপনি বসাইতে পারেন, ম্যাটার করে না। তো বসানোর পরে জুম করে নিতে দেখতে সুবিধা হয় আপনাদের। আরেকটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে আমি ইন্ডেক্স সিএসএস লিঙ্ক করে ফেলি। ওকে, সো লিঙ্ক ডট সিএসএস, আমাদের কোথায় আছে? আমাদেরটা হচ্ছে অ্যাসেটস এর মধ্যে, সিএসএস এর মধ্যে স্টাইল ডট সিএসএস। ওকে, তো আর আমাদের স্টাইল ডট সিএসএস কি কি থাকতেছে? আচ্ছা, তো এখানে আমরা প্রথম যে জিনিসটা সেটা কি রেডি করে ফেলা, মার্জিন 0, তাই না? প্যাডিং 0, আর হচ্ছে বক্স সাইজিং, সেটা বক্স সাইজিং পরের বক্স। ওকে, তো কিছু কমন কাজ থাকে, তাই না? যেমন গো লাইভে দিলাম, এটা চলে আসছে, রাইট? আচ্ছা, তো আমি আপনাদের মেটা ট্যাগ গুলো ইমপ্লিমেন্ট করে ফেলি, মেটা ট্যাগস। ওকে, তো কি কি ট্যাগ থাকতে পারে আমাদের এখানে? তো আমাদের বাই ডিফল্ট হচ্ছে জাস্ট ইউএফটিআর হচ্ছে ভিউ পোর্টাল ট্যাগ আছে। এছাড়া আমাদের হচ্ছে যে ডেসক্রিপশন, কিওয়ার্ড আর অথর। ওকে, তিনটা আমরা এক্সট্রা কিওয়ার্ড আমরা এখান থেকে অ্যাড করতে পারি, okay? যে এখানে দেখতে পারো। আচ্ছা, সেগুলো আমি এখানে আপাতত অ্যাড করে দিলাম। টাইটেল কি? টাইটেল হচ্ছে প্রজেক্টের নাম বেসিক্যালি। ওকে, তো প্রজেক্টটা কিসের? তো আমি যদি এখানে আসি মেইন ডট এইচটিএমএল, এখানে হচ্ছে এই যে ইনিশিয়াল ল্যান্ডিং পেজ। নাইস। আচ্ছা, তো এটাকে আমি এখানে আসলাম, আসার পরে ইঞ্জিন ইন্ডেক্সে আসি, এখানে বসাই দিলাম। Done? মাথায় রাখবেন একই প্রজেক্ট আপনি গ্রিড দিয়ে করতে পারেন, সিএসএস মানে ফ্লেক্স দিয়ে করতে পারেন, আপনার যেটা পছন্দ। Okay? আচ্ছা, বডিতে আসলাম, আজকে সাথে ডান। ডেসক্রিপশন, এটা এটা কি আমি বলতে পারি হচ্ছে প্রজেক্টের ডেসক্রিপশনে আছে। আচ্ছা, আমি জাস্ট এখান থেকে কন্টেন্ট নিতে পারি, এখানে আছে এই যে। এটা আমি আপাতত ধরেন মেটা ডেসক্রিপশনে বসাই দিলাম। বাট যারা এসইও নিয়ে কাজ করে, মানে হচ্ছে আমার ওয়েবসাইটে কি লিখে সার্চ করলে পাওয়া যাবে, বা ওয়েবসাইটে কি কন্টেন্ট থাকবে, তো এগুলো ধরেন হচ্ছে আমার ওয়েবসাইটে ডিটেলস বেসিকলি থাকবে ডেসক্রিপশন। ওকে, কিওয়ার্ড কি কি লিখে পাওয়া যেতে পারে, কোনো ইন্স্যুরেন্স লিখলে আমার হয়তো ওয়েবসাইটে খুঁজে পাওয়া যেতে পারে। এরপর হয়তো বা ওকে, সো এটা ইন্স্যুরেন্স নিয়ে বেসিক্যালি, তো ইন্স্যুরেন্স
ইন্স্যুরেন্স কাভারেজ। তো এগুলো কয়েকটা আমরা কিওয়ার্ড অ্যাড করতে পারি। তো যেহেতু এগুলো আমাদের কাজ না, এসইও করবো, তারা হচ্ছে কিওয়ার্ডগুলো অ্যাড করবে আর কি, যে আমাদের এই ওয়েবসাইটের জন্য কি কি কন্টেন্ট বা কিওয়ার্ড অ্যাড করতে পারি, যেখানে আমাদের এগুলো নিয়ে সার্চ করলে গুগল রেজাল্টস আমার পেজটা পাওয়া যাবে। ওকে। আচ্ছা। তো যেমন হচ্ছে এখানে আরো কিছু আছে। তো যাই হোক, উম, আর কিছু দিলাম না। তো মোটামুটি এগুলো আমি রাখলাম মেটাতে। এরপর হচ্ছে অথর, ওয়েবসাইটের মালিককে, ঠিক আছে, তো আমি আমার নিজের নাম দিয়ে দিই। এরপর হচ্ছে আমাদের সিএসএস লিঙ্ক করে ফেললাম। আর হচ্ছে আমাদের ফ্যাব আইকনটি লিঙ্ক করে দেবে না? তো লিঙ্ক ডট ফ্যাব আইকন, ফ্যাব আইকন কোথায় আছে? ফ্যাব আইকন হচ্ছে আমাদের ইমেজেস এর মধ্যে, হচ্ছে ফ্যাব আইকন নামে একটা অপশন আছে, তাই না? তো এখানে গেলাম, যেটা হচ্ছে অ্যাডসেটস এর মধ্যে, ইমেজেস এর মধ্যে হচ্ছে ফ্যাব আইকন। দেখেন। সো মোটামুটি আমাদের ফ্যাব আইকন ডান। মাউস দিলে টাইটেলও হবে হয়তো বা দেখানোর কথা, যেটা দেখেন অ্যাকচুয়ালি ল্যান্ডিং পেজ। ওকে। আচ্ছা, ফাইন। আর আমরা যদি চাই যে এখানে যদি আর কিছু আপনি অ্যাড করতে চান, ঠিক আছে, সেটা আপনি চাইলে অ্যাড করতে পারবেন। ট্যাগলাইন টাইপের বলতে পারেন। ওকে। চলে আসে, আচ্ছা চলে আসছে, দেখেন গেট ইউর। ওকে, বা ড্যাশ বা আপনি হাইপ পাইপ দেন, যেটাই দেন না কেন, সমস্যা নেই। ওকে। আচ্ছা, ডান। তো আমাদের এইচটিএমএল সিএসএস ফন্ট গেল। তো আমরা এখন কি কি প্যাটার্ন আমরা এখানে বানাবো? ওকে, সো প্যাটার্নের জন্য আমি এখানে চলে আসলাম ডিজাইনে। ডিজাইন হচ্ছে ডেস্কটপ ডিজাইন। ওকে। আচ্ছা, যেটা কাজ করতে পারি, সো এই ফাইলটাকে ধরে আমরা, সরি, আলাদা একটা প্যানেল বানাতে পারি। ওকে। একটা প্যানেল তৈরি হয়েছে, কিছু না। ওকে। সো এরপর আমরা এখানে আসলাম, আসার পর দেখলাম আমাদের কি কি আছে। সো আমি যদি এটাকে জুম করি, সো উপরে একটা হচ্ছে আমাদের ইনশিওর বলে কিছু একটা আছে, একটা লোগো, জাস্ট টেক্সট। আর তিনটা হচ্ছে আমাদের আইটেম। ওকে, নিউ আইটেম। একটু ছোট করে, ওকে ফাইন, এটাতেই আপাতত চলবে। সো দেখেন, তো আমাদের যে প্রথমে কি আছে, হেডার। আমাদের গুড প্র্যাকটিস, মানে একটা ইউজুয়াল ওয়েবসাইট আসলে মোটামুটি এমনই হয়, একটা হেডার আলাদা থাকে, ফুটার আলাদা থাকে, সব আলাদা আলাদা থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা দুইটা হেডার ফুটার একসাথে থাকে, তাহলে আমি সেটাকে আলাদা ডিভে রাখতে পারি, মেইনে রাখতে পারি, হেডার রাখতে পারি, যেভাবে ইচ্ছে রাখতে পারি, কোনো ইস্যুস নাই। যদি এমন কোনো ইস্যুস হয় যে আমার হেডার, মানে মানে হেডার আর হচ্ছে হিরো সেকেন্ড মিক্সড, মানে দুইটা হচ্ছে একই ব্যাকগ্রাউন্ডের আন্ডারে পড়ে যাচ্ছে, তখন আমি হেডারের মধ্যে দুইটা সেকশন রেখে দিব। ওকে। আচ্ছা। তো আমার সিচুয়েশন ডিপেন্ড করে আমি ট্যাগ গুলোকে আলাদা করতে পারি। ওকে। সো জুম করে ফেলি, আচ্ছা, এটা যদি একটু অসুবিধা হয় বলবেন, ঠিক আছে। সো হেডার কি লিখলাম, যে হেডার, মানে যেটা আমরা বলবো হেডার সেকশন স্টার্ট, যেটা বুঝতে পারি যে স্টার্ট হয়েছে। ওকে। এখানে কপি করে এন্ডস। ওকে। শুরু হয়েছে, শেষ হয়েছে। হেডার কি কি আছে? একটা লোগো আছে, রাইট? তো লোগোর জন্য আমরা অবশ্যই আমরা H2 ব্যবহার করতে পারি, H3 ব্যবহার করতে পারি। H3 এর মধ্যে লিখতে পারি লোগো। সো ওটার নাম কি? ইনশোর কিছু একটা হবে। ওকে। আচ্ছা। আর আরেকটা কাজ করতে পারি, একটা ক্লাস দিতে পারি, এটা হচ্ছে আমার লোগো। ঠিক আছে। আর যদি এমন হয় এটা হচ্ছে লিঙ্ক হবে, মানে ক্লিক করলে কিছু একটা হবে, তাহলে আমি অ্যাঙ্কর ট্যাগের মতো বসাতে পারি, হ্যাশট্যাগ হচ্ছে। ওকে। এরপর আমার হচ্ছে, চাইলে আমি আলাদা এটাকে ডিও বানাতে পারি, সেটাও হয়। সো অ্যাজ ইউজুয়াল যেটা বেটার হয়, আমি একটা ডিপের মধ্যে রেখে দিই। ওকে। এরপর আমার হচ্ছে অনেকগুলো মেনু আইটেম আছে, তাই না? সো মেনু আইটেম কি কি আছে? হাউ ইউ ওয়ার্ক ব্লগার অ্যাকাউন্ট, তাই না? সো এটা আমরা ন্যাবের মধ্যে রাখবো। সো আমাদের ন্যাভিগেশন, যেখানে ক্লিক করলে ওয়েবসাইট এক পেজ থেকে আরেক পেজ যাবে, এটা অলওয়েজ ন্যাবের মধ্যে রাখবো। আপনি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করতে পারেন, অথবা ULLI দিয়েও করতে পারেন, কোনো ইস্যুস নেই। বাট ম্যাক্সিমাম কেস দেখবেন, মানুষকে দেখবেন যে আপনি URL দিয়েও করছে অনেকে, এল এর ভিতর অ্যাঙ্কর ট্যাগ দিয়েও করছে, সেটা ছাড়াও করছে। Okay? আচ্ছা। তো আমাদের হ্যাশট্যাগ, আমাদের এখানে কি কি আছে? এখানে অলরেডি এটা বললাম, আমাদের দিয়ে রাখছে, এই যে এখানে কি কি হবে, এই যে, ঠিক আছে। ওরা কন্টেন্ট মোটামুটি আমাকে দিয়ে রাখছে আর কি। So আমি জাস্ট এখানে বসাই দিলাম। বসার প্রথম হচ্ছে হাউ ইউ ওয়ার্ক, কাট করলাম, ডান। সো বেস্ট। সো আমাদের হচ্ছে ব্লগ, হচ্ছে অ্যাকাউন্ট, আর হচ্ছে ভিউ প্ল্যানস। ওকে। সো ভিউ প্ল্যানস বেসিক্যালি বাটন হবে, তাই না? তো এটাকে আমি একটা ন্যাভিগেশনের ভিতর রাখতে পারি, যদি চাই আর কি, যে আমি ন্যাভিগেশনের ভিতর রাখবো, সেটাও পসিবল। অথবা ন্যাভিগেশন বাইরেও রাখতে পারি, ডাজেন্ট ম্যাটার। ওকে।
তো ভিতরে রাখি, ইস্যুসটা পরে যদি ইস্যুস হয় আমরা পরে সরাই ফেললাম। ওকে, জিনিসটা এরকম না যে মুখস্থ করতে হবে, আমার লেআউট সিচুয়েশন বুঝে আমি জিনিসটা সরাবো, উঠাবো নিয়ে না হবো, ঠিক আছে। তো এটাকে আমি নাম দিলাম হচ্ছে একটা, যে ক্লাস বিটিএন প্রাইমারি বা প্রাইমারি বিটিএন। ওকে, প্রাইমারি বাটন একটা বাটন আছে, মেইন বাটন। ওকে, আচ্ছা, তো হেডার আমরা করলাম, লোগো বানাই ফেললাম, নেভিগেশন বানাইলাম, আর হচ্ছে আমাদের এখানে একটা বাটন বানাই ফেললাম। নাইস। আচ্ছা, তো আমরা দেখি আমাদের ওয়েবসাইট দেখতে কেমন দেখাচ্ছে, এই যে। ওকে, আচ্ছা ফাইন। সো এখানে কোনো ফন্ট আসে নাই, সো ফন্ট আনার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের এইচটিএমএল এর মধ্যে, এইচটিএমএল কেন, রুট নিয়ে, রুটের মধ্যে আমাদের প্রাইমারি কালার কি হবে। সো কালার টালার যা আছে আমাদের সবকিছু আমরা এখান থেকে নিয়ে নিব। ওকে, সো আমাদের যে রিড স্টাইল গাইডটা আছে, এই যে প্রাইমারি কালার এইচএসএল অবস্থায় দিছে, সো কপি করে ফেলি, সবগুলো আমি একবারে নিয়ে নিই, ঠিক আছে। এখান থেকে নিয়ে নিই, পরে গিয়ে চেঞ্জ করলাম আর কি। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার। প্রাইমারি কালার কি, এই যে ডার্ক ভায়োলেট। ওকে, এরপর হচ্ছে ব্লু। তো সেকেন্ডারি, বা আপনি চাইলে ওদের নাম বলতে পারেন, কালার নাম হচ্ছে কালার, আপনি নাম বসাতে পারেন, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে কি বলছে, ডার্ক ভায়োলেট বলছে, তাই না? So আপনি চাইলে নাম ডার্ক ভায়োলেট বসাতে পারেন। ওকে, হোয়াটএভার। এরপর হচ্ছে আমাদের ভেরি ডার্ক ভায়োলেট আর কালার দিস। ওকে, সো আমরা এটাকে সেকেন্ডারি, এটাকে আমরা দেখি এটা ভেরি ডার্ক ভায়োলেট বলতে কোনটা বুঝেছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা বুঝেছে, ঠিক আছে। সো আমি এটাকে ব্যাকগ্রাউন্ড বিজি কালার বসাতে পারি। ওকে, সো আমরা কালার বসাইলে আসলে ম্যাক্সিমাম টাইম আমার আইডিয়া হয়ে যাবে কোথায় কি চেঞ্জ লাগবে। এরপর আমাদের কি আছে, আচ্ছা এগুলো বসাই ফেলতে হবে। আর হচ্ছে গ্রেইজ ভায়োলেট। গ্রেইজ ভায়োলেট মনে হয় সম্ভবত এটা গ্রেইজ ভায়োলেট, দেখি কোনটা আছে, গ্রেইজ ভায়োলেট, এটা হবে। ওকে, তো নাম দিলাম সামনে গ্রে ভায়োলেট। ওকে, এটার নাম আমরা এখানে কপি করলাম, এইচএসএল, একটা কালার ফরম্যাট আর কিছু না, সেটা এটা আরজিবি হোক এইচএসএল হোক যেটাই হোক সমস্যা নেই, লাইট গ্রে। ওকে, লাইট গ্রে, ঠিক আছে, ডান। তো কালারগুলো আমরা এভাবে নিয়ে নিলাম, আমাদের যে কালারগুলো লাগবে। ওকে, ইটস ফাইন। তো কালার নিয়ে ফেললাম রুটে। এরপর আমাদের কাজ হচ্ছে কি, ফন্ট গুলো আমরা, আচ্ছা, সো ফন্ট গুলোর জন্য আমরা এখানে সেম ভাবে প্রাইমারি ফন্ট, সেখানে বলে দিয়েছে স্টাইল গাইডে যে আমাদের ফন্ট হচ্ছে আপাতত হেডিং এর জন্য আর বডির জন্য দুটো ডিফারেন্ট। সো হেডিং ফন্ট আর বডি ফন্ট। ওকে, সো হেডিং ফন্ট কি, ডিএম সেরিফ ডিসপ্লে, আর হচ্ছে কার্লা বডির জন্য। ওকে, সো আমরা এখানে আবার চলে আসলাম স্টাইলে। সো প্রাইমারি ফন্ট বা হেডিং ফন্ট বলতে পারি, হেডিং ফন্ট। এখানে আমরা যদি আসি আরেকবার, আসার পরে এই যে এটা হচ্ছে আমাদের ডিএম সেরিফ। ওকে, একটু কপি করলেই হবে। আর হচ্ছে বডি ফন্ট। বডি ফন্ট হচ্ছে আমাদের কার্লা, ঠিক আছে। Nice. তো ফন্টও ডান। তো আমি এখন বডির মধ্যে বলতে পারি আমাদের ফন্ট ফ্যামিলি কি, ভার বডি ফন্ট, ঠিক আছে। তো এখন যদি দেখি ডিফল্ট সাইজ হচ্ছে কত বলছে, 16 পিক্সেল, ওইটাই আছে, চেঞ্জ করিনি। তো ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে কার্লাতে, রাইট। আচ্ছা, আর আমাদের মনে হয় এটা কি লোগো, মনে হয় আমাদের একটা আলাদা ইমেজ তারা দিয়ে দিছে আমি যতটুকু দেখলাম। সো দেখি লোগো আছে কিনা, এই যে লোগোটা এসভিজি। সো আমার মনে হয় না এখানে আমরা অ্যাঙ্কর, আচ্ছা অ্যাঙ্কর ইউজ করতে পারি, আমরা ইমেজ বসাতে পারি। ইমেজের সোর্স হচ্ছে অ্যাসেটস এর মধ্যে ইমেজেস, সেখানে হচ্ছে লোগো, ঠিক আছে, এটাকে আমি বলতে পারি শিওর। ডান, ইমেজ বসাই দিচ্ছি, এখন এই যে লোগো চলে আসছে। ওকে, আচ্ছা ফাইন। সো এখানে অবশ্যই আমাদের ম্যাক্স উইথ ফলো করতে হবে, ওরা কি বলছে যে চোখে আন্দাজ বা আমাদের ওন জাজমেন্টে কি হবে, আমরা এটা এখন নেওয়াই লাগবে ভাই। দেখেন এটা বক্স লেআউট দেখছেন, দেখলি বোঝা এটা বক্সের মধ্যে আছে, একটা বক্স মেনটেন ফলো করছে। সো যদি 1140 ফুল উইথ হয়, একটা মেইন লিড হয়, তো আমি একটা যদি বক্স উইথে চলে গেছি, সেটা মেন 1140 হতে পারে, 1200 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সো আমরা কিন্তু কন্টেনার দেই নাই, দিছি দেই নাই, সো আমি জাস্ট নর্মালি এগুলোকে একটা কন্টেনার র্যাপ করে ফেলি। নর্মালি কন্টেনার বলেন বা র্যাপার বলেন, যেটা বলেন র্যাপ করতে হবে, ঠিক আছে। তো আমি কন্টেনার দিয়ে র্যাপ করে নিলাম, জান। আচ্ছা, তো কন্টেনার দিয়ে র্যাপ করার পরে আমরা হচ্ছে এখানে ম্যাক্স উইথ গুলো রেখে ফেলবো। ওকে,
সো স্টাইলে আসি, আসার পরে আমরা এখানে ডট কন্টেইনার যে গ্লোবাল স্টাইল গুলো লিখে ফেলবো, যে ম্যাক্স উইথ কত 1140 পিক্সেল, আর আমাদের মার্জিন অটো, ম্যাক্স রেজুলেশন না, মার্জিন 0 অটো। ঠিক আছে, ডান। আচ্ছা, তারপর আপনি আস্তে আস্তে গ্লোবাল স্টাইলিং যদি আমার যেগুলো বলে এগুলো আমার করে ফেলা। তো যেমন এখানে একটা ফন্ট, দুইটা ফন্ট, তিনটা ফন্ট, মোটামুটি তিনটা হেডিং ফন্ট আছে, রাইট? তো আমি যদি H1 ইউজ করি, যদি H2 ইউজ করি, এই সাইজগুলো আপনি কি কেমন দিবেন এটা আপনি যেটা এখানে বলে ফেলতে পারেন। আমি আপনাদের বলছিলাম তাই না, যে গ্লোবাল স্টাইল যখন সেট আপ করবো, আমার যেটা যার প্রয়োজন সেটা আমি আগে নিতে পারি। তো আমার সুবিধা হয়ে গেলো, বারবার চেঞ্জ করা লাগলো না। তো আমার যদি আমার বলি এখানে H1 এর সাইজ কি হবে, তো আমি ফন্ট সাইজ এটা দিলাম হচ্ছে আপাতত। একটা কাজ করি, আমরা বডির রুটটা চেঞ্জ করে ফেলি, আমার জন্য সুবিধা হয়। সো রুট থেকে করতে পারি, আমরা এইচটিএমএল এর মধ্যে বলতে পারি। তো আমাদের এইচটিএমএল ফন্ট সাইজ হচ্ছে 16, এটা হচ্ছে 62.5%। ওকে, তাহলে কি হবে, 1 র্যাম সমান হয়ে যাবে। তো আমি বললাম আমাদের এটা হচ্ছে 6.4 র্যাম। ঠিক আছে, মানে 64 পিক্সেল বেসিক্যালি। ঠিক আছে। আচ্ছা, তো আর আমাদের বডির মধ্যে ফন্ট সাইজ হচ্ছে বাই ডিফল্ট আপাতত আমি আমি সেট করে দিই 1.6 র্যাম, সেট করে দিই, দেখি এই যে বড় হয়ে গেছে। ওকে, ডিফল্ট একটু একটু বাড়াই দিলাম আর কি। যাই হোক, বা যদি বডিতে নাও দিই তাও কোনো ইস্যুস নেই, কারণ আমি যদি সবগুলো ধরে ধরে করি তাও কোনো ইস্যুস নেই, দেখেন। এটা হচ্ছে ডিফল্ট সেখানে ছোট আর কি, কারণ আমি এখানে একদম একদম 10 পিক্সেল করে দিচ্ছি। 1 র্যাম সময়, আর এমনি যদি রেমে করবো, তাই না? আচ্ছা, তো সেম ভাবে আমাদের প্যারাগ্রাফ কি কি থাকবে। প্যারাগ্রাফ হচ্ছে এফএস ফন্ট, আচ্ছা ফন্ট স্টাইল হয়ে গেছে। ফন্ট সাইজ হচ্ছে প্যারাগ্রাফ হচ্ছে আমাদের 16 পিক্সেল থাকবে, 1.6 র্যাম। আমাদের অ্যাঙ্কর ট্যাগ গুলা ফন্ট সাইজ 1.6 র্যাম। যদি বড় মনে করতে বড় করে দেওয়ার সমস্যা নেই। আর আরেকটা জিনিস প্যারাগ্রাফ আর হচ্ছে আমাদের H2, সো এটা 48 পিক্সেল দিয়ে দেওয়া পরে 4.8 র্যাম আর কি। ওকে। আচ্ছা, আমি কিন্তু ফন্ট ফ্যামিলি দেইনি, তাই না? সো আমাদের হেডিং গুলা এক সাইজের ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি সেটা হচ্ছে ফার হেডিং ফন্ট। ঠিক আছে, এই যে ফন্ট ফ্যামিলি ফার হেডিং ফন্ট, ডান। আচ্ছা, তো এগুলো পাই নাই, আমরা এখন দেইনি কোনো H2 H1 তৈরি করিনি। আর এগুলো বাই ডিফল্ট তো বডিতে বলাই আছে, তো এটা না দিলেও চলবে। আর ফন্ট ওয়েট কত হবে এটা কিন্তু তারা বলে দিচ্ছে। তো এটা আমাদের হেডিং গুলো হচ্ছে 400 ওয়েট হবে, ও ওয়েট। ওকে, তো বাই ডিফল্ট 400ই থাকে। আর এটা হচ্ছে বডি গুলো 800, মানে 700, সরি। ওকে, তো আমরা আবার দেখি। সো আমার যা যা লাগবে আমার মনে হচ্ছে খালি চোখে। সো H1, একটা H1 আছে আমার, একটা H2, যেমন এগুলো এখন H1, আমার H1 একবারই বুঝবো বডি। ঠিক আছে, H2, H3। সো H3 আবার একবার লাগতে পারে। সো H3 ফন্ট সাইজ হয়তো আমি যদি আন্দাজ করি আপাতত 36 পিক্সেল, সিমিলার কিছু হবে, 3.6 র্যাম। দেন ওকে। আচ্ছা, তো এটা ফন্ট ফ্যামিলি চেঞ্জ হবে, ফন্ট ফ্যামিলি পার, এটা হচ্ছে হেডিং ফন্ট। বাকি সব ভাই যা আছে তাই। ঠিক আছে, ওকে ফাইন। তো এইটা আমার হেডিং ফন্ট, আমার ফন্ট চেঞ্জ করে ফেললাম। আমাদের গ্লোবাল, যেটা কি গ্লোবাল স্টাইলিং বলে, মানে আমি সবকিছু আগে যা লাগতে পারে আমার সবই রেখে দিলাম, দ্যাটস ইট। এরপর যখন যে চেঞ্জ হবে আস্তে আস্তে করলাম, নট আ বিগ ডিল। ওকে। আচ্ছা, তো আমার প্রথমে হেডিং আসলো, সরি আমি প্রথম হচ্ছে হেডার স্টাইল। ওকে, সো হেডার স্টাইল স্টার্টস, আর হচ্ছে আমাদের এন্ডস। ওকে, সো আমাদের একটা একটা করে করবো। তো হেডার কি আছে, হেডারের মধ্যে হয়তো ফ্লেক্স যাবে, তাই না? কন্টেনার তো গ্লোবাল, এগুলো সব গ্লোবাল স্টাইলিং এর মধ্যে পড়তেছে। ঠিক আছে, আমি তো লিখলাম না গ্লোবাল স্টাইলিং, যাই হোক। তো এখানে ধরেন হচ্ছে আমার কি কি আছে, একটা লোগো আছে, বাটন আছে, আর নেভিগেশন আইটেম আছে, রাইট? তো আমার কিন্তু কোনো
এক্সট্রা কিন্তু এখানে কোনো কন্টেনার দেওয়া হয়নি, কন্টেনার দেওয়া হয়েছে ঠিক আছে, এগুলো কিন্তু ফ্লেক্স যে দিব এমন কিন্তু ব্যবস্থা আমি করি নাই, করি নাই। তো আমি হয়তো এগুলোকে আরেকটা র্যাপ দিতে পারি, বা আমি চাইলে এটাকে বলতে পারি যে হেডার র্যাপার, ওকে, বা ফ্লেক্স কন্টেনার, হেডার কন্টেনার, যা ইচ্ছা নাম দিতে পারে। আমি হেডার র্যাপার দিব, হেডার কন্টেনার নাম দিতে পারে। তো এরপর আসে বললাম যে ডট হেডার যে র্যাপারটা আছে, ডিসপ্লে ফ্লেক্স, এই তো, আর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। তো দেখি এই দুইটা দুই গুণে চলে গেছে। আবার এখানে আরেকটা কাহিনী আছে, আবার ন্যাভিগেশন যেটা আছে ওটা তো ডিসপ্লে ফ্লেক্স হবে। আচ্ছা, ন্যাভিগেশনের মধ্যে আবার ইউএল আছে, রাইট? ইউএল এর মধ্যে হচ্ছে এলআই। সো ইউএল কে দিলেই হবে, ডিসপ্লে ফ্লেক্স, এই তো। আর এখানে লিস্ট স্টাইল আছে, সো আমি বলতে পারি, আমরা গ্লোবাল স্টাইলিং এ বলতে পারি, বডির পরে যতগুলা ইউএল আছে সবগুলা লিস্ট স্টাইল নান, ওকে, ডট চলে যাবে, এই তো। তো চলে যাওয়ার পরে ফ্লেক্স আমরা দিলাম, ভালো কথা। আর এখানে আমরা গ্যাপ দিতে পারি আপাতত 10 পিক্সেল বা 1.5 গ্যাপ, 50 পিক্সেলের গ্যাপ। সো এখানে গ্যাপ আটটা চলে বাড়াইতে পারি, আই গেস 2 দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমার ফন্ট আবার চেঞ্জ হবে, এটা হচ্ছে 1.6, তাই না? সবগুলো বড় হতে দেখছেন, তো কার্লা বড় হতে হবে, আর কালারটা হচ্ছে ডিফারেন্ট। সো আমি চাইলে একটা বলতে পারি যে ন্যাবের মধ্যে যে অ্যাঙ্কর টেক গুলো আছে, ওকে, সো এগুলার হচ্ছে আমাদের ফন্ট টেক্সট ট্রান্সফর্ম, মানে বড় হাতের হবে আর কি, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ওকে, বড় হাতের হয়েছে। আর হচ্ছে কালারটা চেঞ্জ হবে, সো কালার ভার, এই কোন কালার ইউজ করা যায়? সো এটা হচ্ছে আমাদের এই যে গ্রে ভায়োলেট, ওকে, দেখেন গ্রে ভায়োলেট ইউজ করছে, ঠিক আছে, তো গ্রে ভায়োলেট। আর এখানে দেখেন আমরা আপার কেস দিছি সিমিলার, ওকে, দ্যাটস ইট। সো কালার গ্রে ভায়োলেট, ওকে, সো চেক, ওকে ডান। আর ডেকোরেশন থাকবে না, তাই না? সেটা আমি অ্যাঙ্করটাকে বলতে পারি যতগুলা লিঙ্ক আছে সবগুলোর আন্ডারলাইন চলে যাবে, টেক্সট ডেকোরেশন নান, আন্ডারলাইন চলে গেছে, ওকে, ফাইন। আচ্ছা, ভিউ প্ল্যানস আবার একটা আলাদা বিষয় বাকি আছে। সো এটা আমরা কন্ট্রোল করতে হইলে এই যে আমার অ্যাঙ্করটা একটা আছে, এটা চাইলে আমি একটু ধরে ইউএল থেকে বাইরে নিয়ে আলাদা করতে পারি, সেটা একটা বস্তু, বা ন্যাভের মধ্যে একটা ফ্লেক্স আমরা দিতে পারি, ঠিক আছে। তাও পাশাপাশি বসে যাবে, মানে একই জিনিস অনেকগুলো হ্যান্ডেল করা যায়, বিষয়টা এমন আর কি। অথবা আমরা কি শিখছি, ফ্লেক্স গ্রো দিয়েও করতে পারি, তিনটা আলাদা আলাদা করে দিলাম, ফ্লেক্স গ্রো পাঠিয়ে দিলাম, দুটো পাশে চলে গেল, তাও হয়, যেটা আমরা করছিলাম, তাই। তো অনেকবার অনেকভাবে হেঁটে বানা দেখাইছিলাম কিন্তু, তো একই জিনিস অনেকভাবে করা যায়। তো আমি বললাম ন্যাভিগেশনের মধ্যে পাই, ডিরেক্টলি বলে দিলাম ফ্লেক্স, তাহলেই আমার গ্যাঞ্জামটা ঝামেলা শেষ। পাশে বসে গেল, ডিস্টেন্স মনে হচ্ছে এখানে 20 পিক্সেল দিচ্ছি, তো 25 পিক্সেল দিয়ে দিই, গ্যাপ 1, ধরেন 2.2 র্যাম, 22 পিক্সেল, ঠিক আছে, একটু বেশি গ্যাপ দিলাম আর কি। হেডার একটা প্যাডিং থাকবে, যেহেতু আমার হেডার আছে। তো হেডার, যেহেতু আমি হেডারে কোনো প্যাডিং দেই নাই, হেডার কন্টেন্ট এটাকে আমি হেডারকে ধরলাম, হেডারকে দিয়ে বললাম যে ভাই আমার প্যাডিং থাকতে পারে কত, উপরে নিচে 3 র্যাম, লেফট হ্যান্ড 0, 30 পিক্সেল করে, লেফট হ্যান্ড 0, দেখেন, done। আচ্ছা, এরপর হচ্ছে একটা বাটন আছে, তাই না? তো বাটনটা এই অবশ্যই আমি চাইলে গ্লোবাল স্টাইলে করতে পারি, কিন্তু বাটন গুলা সব জায়গায় ইউজ হবে। প্রাইমারি বিটিএন, প্রাইমারি বিটিএন কি আছে, তো আশেপাশে একটু বেশি, উপরে নিচে একটু কম, তাই না? সো প্যাডিং দিতে পারি, প্যাডিং হচ্ছে লেফট হ্যান্ড রাইটে আমার আপাতত 10 পিক্সেল, রাইট? সো আমি 1.2 র্যাম বা 12 পিক্সেল দিলাম, আর উপর নিচে ধরেন হচ্ছে 0.6 র্যাম, মানে 0.6 পিক্সেল আর কি। সো আর হচ্ছে বর্ডার 2 পিক্সেল, সলিড বার, এটা হচ্ছে আমাদের, এটা গ্রে কালার কোনটা, এটা হচ্ছে প্রাইমারি কালার একদম ডার্ক, আর একটা বিজি কালার। সো আমি কেমন, আমার মনে হয় বিজি কালার ইউজ করতে পারি, দেখি ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যবহার করে দেখি। আচ্ছা, সো আমরা আর লেফট আমি উল্টা করে ফেলছি, মানে উপরে নিচে। আচ্ছা, সো লেফট হ্যান্ড রাইটে 1.6 দিয়ে দেখি, উপর নিচে আমি হয়তো বা 0.6 নিতে পারবো, ঠিক আছে, উল্টা করে ফেলছিলাম। তো তখন দেখেন সিমিলার একটা লুক পেয়ে গেছি, তাই না? আচ্ছা, তো এখন বলতে পারবো এটা তো পাশাপাশি বসে না, আচ্ছা ফিক্স করতে হইলে আমরা ফ্লেক্স দিচ্ছি, ভালো কথা। সো আমরা এই যে এখানে দিলাম লাইন আইটেম, সেন্টার তো দেই নাই, সেন্টার সব ফিক্স হয়ে যাওয়ার কথা। আচ্ছা, সেন্টার দিচ্ছি, দেখি সেভ, ওকে। সো এখানে মনে হয় একটা কাহিনী আছে, এখানে আমি সেন্টার যদি দেই, সলভ হয়ে গেছে, ওকে, নাইস। সো এইটা একটু কালারটা ডার্ক, সো আমরা যে বাটনটা আছে প্রাইমারি বিটিএন, এটার কালার হচ্ছে হ্যালো। বার হ্যালো ভাইয়া। পিজি কালার, ওকে, হ্যাঁ বলেন। ভাইয়া আপনি বলছিলেন যে একটা, মানে লাস্ট প্রজেক্টে এরকম করবেন যে
মেন ফ্রেমটা হবে গ্রিড দিয়ে, আর ভেতরে আমরা ফ্লেক্স দিয়ে করব। একটা আমরা না দেখাইতে না, যে frame। বিষয়টা এমন না। আমাদের হচ্ছে আমি আসতেছি, আমি বললাম যে কোনটা গ্রিড কোনটা ফ্লেক্স আমি এটা বুঝিয়ে দিব। Okay? ও আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে ভাই। আমরা এখনই বুঝবো, সমস্যা নেই, আমাদের আছে গ্রিডের কাজ আছে অনেকগুলো। ওকে ভাই। আচ্ছা, তো দেখেন আমরা এই হেডারটা আমার মনে হয় না মানে গ্রিড দিয়ে করে মানে আছে, তাই না? কারণ ফ্লেক্স দিয়ে খুব ইজি, আমার কত না বেশি লাইন কি কোড লেখা লাগছে বা বেশি বেশি কঠিন না, আমার হয়ে গেছে। সো হ্যাঁ ভাই, টেম্পলেটটা মানে ফ্লেক্সের দেখেই বোঝা যাচ্ছে আর কি। হ্যাঁ, সো গ্রিড কোনগুলো করবো? গ্রিড হচ্ছে এগুলা করবো, এগুলা গ্রিড দিয়ে করবো। এরপর হচ্ছে আপনার আমরা এগুলো অনেক গ্রিড দিয়ে করে, আমার মনে হয় না গ্রিড দিয়ে করা লাগে এগুলো, নিজের আমি নর্মালি ফ্লেক্স দিয়ে গুলো হয়েছে, গ্রিড দিয়েও করা যায়, ফ্লেক্স দিয়ে আমার কাছে মানে ফ্লেক্সিবল মনে হয়। তো মানে গ্রিডের গ্রিড জিনিসগুলো দিয়ে তো হচ্ছে, হ্যাঁ বক্সের কাজগুলো করবো আমরা না? হ্যাঁ, জাস্ট বক্সের কাজগুলো আমরা গ্রিড দিয়ে মানে গ্রিড দিয়ে হ্যান্ডেল করতে পারি, আমি দেখাচ্ছি কারণ কোনগুলো আমরা গ্রিড দিয়ে হ্যান্ডেল করবো। জি আচ্ছা, ভাই। তো এখন এই টাইপের সেকশন, এটা দুইটা বলেন, তিনটা বলেন, চারটা বলেন, আটটা বলেন, এগুলো বেশি দেখবেন, এগুলো অলরেডি আমরা গ্রিড দিয়ে হ্যান্ডেল করবো। ওকে, আর হচ্ছে বেন টু গ্রিড একটা আছে, যে তিন চারটা সেকশন একটু লেআউট গুলো কনফিউজ, সেগুলো গ্রিড দিয়ে হ্যান্ডেল করবো, বাকি সব ফ্লেক্স। ওকে, আচ্ছা, তো যেমন হেডার আসলো, এরপর হচ্ছে আমাদের আহ, মোটামুটি সিমিলার হয়ে গেছে। যদি আমরা একটু হোল্ড করি হয়তো বা ভিউ প্ল্যানস প্যাড, আচ্ছা আমার হয়তো বা প্যাডিং একটু ইনক্রিজ করতে হতে পারে। তো এটাকে আমি 2 RAM, এটাকে আমি হয়তো বা 1 RAM। ঠিক আছে, এখন একটু মনে হয় যে ডিফারেন্ট মনে হচ্ছে, নাইস। তো আর ফন্ট একটু বড় মোটা হবে মনে হচ্ছে, যে ফন্ট ওয়েট বাড়াই দেই। সো এটাকে আমি বললাম হচ্ছে 600, রাইট, বা 500 দিলেও হইতো। তো সিমিলার যতটা চোখের আন্দাজে পারফেক্ট মনে হয় আমি এটা করার চেষ্টা করতেছি আর কি। যাই হোক, সো ইটস ডান। তো এটাও একটু মোটা হইতে পারে। So আমাদের যে নেভিগেশন আইটেমটা আছে, এটা ফন্ট ওয়েট 500 দিয়ে দেওয়া পড়ে। ওকে, তো দেখেন একটু মোটা হয়ে গেছে। ওকে, আগে আমরা প্যারিং একটু গ্যাপটা বাড়াইতে পারি, বা এটা নেভিগেশনের মধ্যে ইউএল 2.4 র্যাম। ওকে, ডান। সো আমাদের হেডার মোটামুটি ডান। তো এখন সবচেয়ে বেটার হয় কি, যখন আপনারা কোড লিখবেন, মানে নর্মালি যখন কোড লিখবেন, ট্রাই করবেন সাথে সাথে রেসপন্সিভ করে ফেলা। এটা মানে গ্রুপ প্র্যাকটিস আর কি। ধরেন আমি যদি রেসপন্সিভ করতে চাই, তো কি করা লাগবে আমার? সো আমার রেসপন্সিভ একটা কোয়েরি দিছে, সেটা হচ্ছে কত, 375, তাই না? সো আমি ওইটা ধরেও কিন্তু রেসপন্সিভ করতে পারি। ঠিক আছে, তো 375-এর জন্য কেমন দেখাবে এটা যদি দেই, বেশি ছোট হয়ে গেছে এটা 100%। তো 375 এমন দেখাচ্ছে। তো যেটা করতে পারি, 375-এ আমরা হয়তো বা এইট ধরে দেখাবো না, একটা কি দেখাবো, এটাকে বলা হয় আইটেম দেখাইতে পারি, বা এটাকে বলা হয় হচ্ছে আমরা ন্যাপ বার সরি হ্যামবার্গার দেখাইতে পারি। হ্যামবার্গার এখানে দিচ্ছে কিনা দেখি, আইকন ক্লোজ, ইন্ট্রো আইকন অ্যাফোর্ডেবল। আচ্ছা, দেখি ওদের স্টেট আমরা দেখলে বুঝবো। So আমরা যদি এখানে চলে যাই, ডিজাইন, এই যে মোবাইল ডিজাইনে যদি যাই, মোবাইল ন্যাপ ডিজাইন, মোবাইল ডিজাইন, এটার নাম কি দিচ্ছে? আচ্ছা, এই যে একটা জিনিস দিচ্ছে তারা, এটা তো আমার আচ্ছা এখানে পেয়ে যাবো আইকন, টুইটার, পিপল, এই যে হ্যামবার্গার পাইছি, এটা আমরা ইউজ করবো। ওকে, তো ধরেন এই যে ন্যাভিগেশনটা টোটালি কি চলে যাবে, তাই না? তো আমার এখানে একটা নাম দিতে পারি হ্যামবার্গার। ওকে, সো হ্যামবার্গারের যে ক্লাসটা আছে ওটা বাই ডিফল্ট ডিসপ্লে নাম থাকবে। তো এখানে কি থাকবে, একটা ইমেজ বা একটা আইকন, যেটাই হোক না কেন। তো এটাকে আমি কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের অ্যাসেটস এর মধ্যে, ইমেজেস এর মধ্যে, এটার নাম হচ্ছে হ্যামবার্গার ডট এসভিজি। ওকে, হ্যামবার্গার। সো আমি যদি আবার আসি এখানে, সো বাই ডিফল্ট এই যে দেখাচ্ছে, চলে আসছে। সেটা কখন দেখাবে, এটা রিমুভ হয়ে যাবে, দ্যাটস ইট। সো আমরা জাস্ট এখানে আসবো স্টাইলে। তো বাই ডিফল্ট যখন প্রজেক্টটা স্টার্ট হবে, গ্লোবাল স্টাইলিং যখন শেষ, বাটনটা ঠিক পরে বলতে পারি যে হ্যামবার্গারটা আছে ডিসপ্লে নাম। ওকে, ডান। আর মোবাইলে গেলে ডিসপ্লে চলে আসবে, দ্যাটস ইট, আর কিছু না। সো ডিজাইনটা আমরা এভাবে লিখতে পারি, চ্যাট দ্য রেট মিডিয়া। সো আমি ডিরেক্টলি হচ্ছে আমরা চাইলে ম্যাক্স উইথ দ্য রেট। তো যেহেতু আমি ডেস্কটপ থেকে মোবাইলে যাচ্ছি, তাই না, তো ম্যাক্স উইথ ইউজ করতেছি। তো ওটা 375-এর জন্য বলছে। তো আমরা চাইলে আমরা 500 দিয়ে স্টার্ট, বা 600 দিয়ে, নর্মালি ফোন শুরু হয় 600 থেকে, 500 থেকে শুরু হয়। তো আমরা এখান থেকে স্টার্ট করতে পারি, বা আমরা স্টাইল গাইডে যাই, এখানে তো লেখা আছে একটা জায়গায়, এই যে। ওকে, আচ্ছা,
সো মোটামুটি যাতে 320 পিক্সেল পারফেক্টলি দেখায় আর কি, ওদের যে কথাটা বলছে। ফাইন, তো আমরা 500 থেকে স্টার্ট করতে পারি। স্টাইল গাইডটা আমি বললাম 500 থেকে শুরু হবে, বা 600 পিক্সেল থেকে নর্মালি ফোনের স্টার্ট শুরু হবে। তো আমাদের এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি, ন্যাভ যেটা আছে এটা ডিসপ্লে নান হয়ে যাবে, আর আমাদের ডট হ্যামবার্গার যেটা আছে এটা ডিসপ্লে ব্লক। ওকে, সিঙ্গেল ইনলাইন ব্লক দিয়ে দিই তাহলে। তো দেখেন আমি যখন ছোট করি 600 যাওয়ার পরে চলে যাবে। Okay? আচ্ছা এটা কি, এটা কি 100% দেওয়া? ওকে, এখানে কিছু কন্টেনার দেখেন লেগে গেছে, তাই না? তো এখানে ফিক্স করতে পারি যে মোবাইল থেকে কতটুকু তারা ডিজাইন দিচ্ছে। তো আমরা যে ডিজাইনে চলে যাই, মোবাইল ডিজাইন, দেখেন এখানে একটু কিন্তু কি আছে, গ্যাপ আছে না চারদিকে, সেটা আমরা করতে পারি। তো ওইগুলা তো আসলে বড় বিষয় না। সো এটাকে আমরা ন্যাপ ধরে বলতে পারি, বা ডিরেক্ট হিডারকে ধরে বলতে পারি। প্যাডিং দরকার আছে, তো প্যাডিং লেফট অ্যান্ড রাইটে, সরি টপ এন্ড বটম 0 পিক্সেল, লেফট অ্যান্ড রাইটে হয়তো আমি 2 RAM বা 1 RAM দিলাম আপাতত। সো লেটস চেক। আচ্ছা, ও ও, আচ্ছা হেডারও চলে গেছে। আমার মনে হয় এখানেও কিছু প্যাডিং দিচ্ছিলাম, দেখি। ভাই আমরা কন্টেনারটাকে ধরে প্যারিং দিতে পারি না? হ্যাঁ, আমরা চাইলে, আপনারা চাইলে কন্টেনার ধরে প্যাডিং দিতে পারি। যেমন কন্টেনারে যদি আমরা মোবাইল ডিজাইনে যাই, যেমন এখানে কন্টেনার যদি আমরা প্যাডিং দেবো, এখানে হয়তো বা ইমেজে প্যাডিং চলে আসবে, বুঝতে পারে, তাই না? তো এটাকে আমি মাথায় রেখে এখানে প্যাডিং দিচ্ছি আপাতত। ঠিক আছে, বুঝতে পারছি। তো হইতে পারে আমার অনেক কিছু দাঁড়াইতে পারে, যে আমি যখন কন্টেন্ট ব্যাটিং তখন ইমেজ ব্যাটিং চলে আসলো, হতে পারে না? তো ইচ্ছে করে আমি হেডারে হেডারে দিয়ে দিই, তো আর ঝামেলা হইলো না। ওকে, তো তখন মনে হয় আমি দিছিলাম হচ্ছে 2 RAM, মানে 20 পিক্সেলের মধ্যে দিছিলাম, কি কত দিছিলাম, এখানে দিছিলাম হচ্ছে এটার 3 RAM এর মধ্যে দিছিলাম, তাই না? তো এখানে আমি হয়তো বা 2 RAM দিব, এখানে 1 RAM দিব। ফাইন, ঠিক আছে। সো চলে আর একটু বাড়াইতে পারি, যদি এরকম হয় 1.4, এই তো, এনাফ। সো ইনিশিয়াল স্টেজেও কিন্তু আমরা প্যাডিং দিতে পারি, যে আমরা যখন এই যে র্যাপ করতেছি, তো র্যাপ যখন করতেছি আমরা চাইলে ইনিশিয়াল স্টেজে এখানে যেটা থাকতে পারে, বা কন্টেনার প্যাডিং দেওয়া যেতে পারে ইনিশিয়াল স্টেজে। সো এখানে আমরা দিতে পারি, মোবাইলে আবার 0 করে দিতে পারি, এটা করা যেতে পারে। আচ্ছা, তো আপাতত আমি ইনিশিয়াল স্টেজ কন্টেনার 1 RAM প্যাডিং, তাও লেফট হ্যান্ড দিলাম টপ এন্ড বটম না, ওকে 0, ওকে 10 পিক্সেল, আর কিছু না, ছোট্ট একটা প্যাডিং, ঠিক আছে, যাতে এখানে গ্যাপ থাকে অ্যাটলিস্ট। ওকে, এই যে গ্যাপ বজায় আছে না, না হলে লেগে যায়, দেখতে বাজে লাগে, বা অ্যাটলিস্ট 2 RAM দিতে পারে। সো মোবাইলে গেলে আমি কন্টেনার প্যারিং 0 করে দিতে পারি। ঠিক আছে? যখন মোবাইলে যাব তখন কি হবে, যে কন্টেনারের যে প্যারিংটা আছে, না হলে এটা তো আমার ডাবল, তাহলে এখান থেকে প্যারিং পাবো, এখান দুই জায়গায় পাচ্ছে, তাহলে না। তো এখানে প্যারিং অফ করে দিলাম, শেষ। ওকে, আচ্ছা, যাই হোক। তো আসলে বুঝতে পারছি, মানে আমার যখন যে সিচুয়েশন দাঁড়াচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে আমি মানে ডিসিশন নিব। ওকে, ফাইন। তো আমার এটার ডিজাইন মানে বেসিক্যালি রেসপন্সিভ করা done। আচ্ছা ভাইয়া, আরেকটু হুম ডিস্টার্ব করলাম। ওই হুম যে আমরা যে হ্যামবার্গারটাকে ডিসপ্লে নাম দিলাম, মানে এটা শো করবে না, আবার ডিসপ্লে ইনলাইন ব্লক দেওয়ার পর এটা শো করছে, মানে শো করার কমান্ডটি কি ইনলাইন ব্লক নাকি ব্লক? ব্লক, মানে একটা ইনলাইন ব্লক, মানে ব্লক মানে কি, ব্লক ডিজাইন পেয়ে যাবে। ইনলাইন মানে কি, যাই দেবে সেটাই পাবে, মানে নান বাদে যে কোনো কিছু দিলেই পাবে। ইনলাইন দেওয়া মানে কি, তাহলে ওই যে মার্জিন ঝামেলা করতে পারে, ইস্যু করতে পারে, তাই না? বুঝছেন নাই? হুম, হুম, So আমি ব্লক, জি তো ভাই। আমি ইনলাইন ব্লক দিতে, সে তার জায়গা মতো জায়গা নিবে, আর হচ্ছে মার্জিন প্যাডিং কাজ করবে, বুঝতে পারছেন? ইনলাইন ফ্লেক্স দেন, যাই দেন ও, সবগুলোতে কাজ করবে, সমস্যা নেই। ওকে, কথা হচ্ছে কোন প্রপার্টি নিবে আর কি। ডিফল্ট তো ব্লক থাকে, অনেক সময় ইনলাইন থাকে, আমরা কোনটা দিব? আমি বললাম যখন ডিফল্ট জায়গা পাবে তখন হয়তো ইনলাইন ব্লক হয়ে যাবে, বেশি জায়গা নিবে আর কি, যাতে ফুল উইথ না নেয়। তো ব্লক দিলেও যে ক্ষতি হবে বিষয়টা এমন, ব্লক দিলে তেমন কিছু আসলে ডিফারেন্স তৈরি হওয়ার কথা না। দেখেন কিছুই হয়নি, একই কথা। যাই হোক, তো আমরা তৈরি করে ফেললাম রেসপন্সিভ। এখন আমি হিরো সেকশনে আসি। তো হিরো সেকশনে কি আছে, হিরো সেকশন হয়তো বা এই যে কিছু এক্সট্রা লেআউট লেআউট বা কিছু একটা আছে, তাই না? তো এইগুলো প্রায় প্রত্যেকটা ওয়েবসাইটে দেখা যায়, সিচুয়েশনে ডিপেন্ড করে। আচ্ছা, তো আমরা যদি এমন কিছু তৈরি, ধরুন এটা আমি হাইট ধরে ফেলতে পারি আপাতত 600 পিক্সেল বা 700 পিক্সেল হাইট দিতে পারি হিরো সেকশনে। ওকে, সো আমি ইন্ডেক্সে গেলাম, তো হিরো সেকশন হেডার সেকশনটা আমাদের মেইনের ভিতরে, ঠিক আছে। সো এখানে আমি লিখতে পারি হিরো সেকশন স্টার্টস। ওকে, হিরো। ওকে, সো এটা হচ্ছে আমাদের এন্ডস, আর এখানে আমাদের
সেকশন, সেকশনের মধ্যে আমাদের এখানে ক্লাস হচ্ছে হিরো। ওকে, আচ্ছা। তো হিরোর মধ্যে হচ্ছে আমাদের একটা হিরো একটা কন্টেইনার, নাহলে তো হইলো না, মানে বক্স তো করতে হবে নাকি। তার মধ্যে আমি বলতে পারি হিরো র্যাপার। ওকে, তো ফ্লেক্স দিতে পারি বা হিরো ফ্লেক্স র্যাপার, ফ্লেক্স কন্টেইনার বা চাইছে দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। বাট একটা মিনিংফুল নেম দিলাম যাতে বোঝা যায় যে কি করতেছি, হিরো র্যাপার। আচ্ছা, হিরো র্যাপারের মধ্যে কি আছে? একটা হচ্ছে হিরো কন্টেন্ট, মানে অ্যাজ ইউজুয়াল যেটা হয় হিরো কন্টেন্ট। এর মধ্যে কি আছে? একটা হচ্ছে লাইন আছে, এটা আমরা বিফোর আফটার দিয়ে করতে পারি, আলাদাও করতে পারেন লিভ দিয়ে। আচ্ছা, তো আমি বিফোর আফটার দিয়ে করবো। সাপোজ H1 কিসের বসবে? এখানে কন্টেন্ট আছে আমার, এই যে। আর প্যারাগ্রাফ কি দিয়ে বসবে? এখানে কন্টেন্ট দেওয়া আছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের বাটন কিভাবে বসবে? সো অ্যাঙ্কর হ্যাশট্যাগ দিয়ে বললাম সেকেন্ডারি বাটন। ওকে, BTN, এটাকে বললাম ভিউ প্ল্যানস। ওকে, ওকে, নাইস। তো আমরা যদি হিরো সেকশন আসি, একটা ইমেজ থাকবে। সো হিরো কন্টেন্ট গেল ডট হিরো ইমেজ। ইমেজের মধ্যে সোর্স, অ্যাসেটস, ইমেজেস, দেখি বিজি, ফুটার, হাউ উই ওয়ার্ক, ইন্ট্রো লেফট, ইন্ট্রো, এই যে এটাই মনে হয় বিজি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ফ্যামিলি দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো দেখি কিছু আসছে কিনা। উম, যাই হোক, আমার হিরো ইমেজ তো কিছুই আসলো না অ্যাসেটস এর মধ্যে, বিজি, প্যাটার্ন, ইন্ট্রো লেফট। আচ্ছা, এটাই আসছে, সরি। ওকে, সো এটা ইন্ট্রো না, এটা মনে হয় আরেকটা কিছু হবে। ওকে, দেখি এটা কি নাম দিছে ওরা। প্যাটার্ন, 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 প্যাটার্ন হবে না তার মানে। আইকন, ফেসবুক, ইমেজ, ইন্ট্রো টেক্সট পাইছি। আচ্ছা, নাইস। এখন আমার এখানে কি হবে? এখানে হচ্ছে পাশাপাশি বসবে, তাই না? জাস্ট নর্মাল এগুলোই তো লেআউট, এর বাইরে কিছু হয় না। তো আর এখানে একটা ইন্ট্রো লেফট আছে, ইন্ট্রো রাইট আছে। তো এগুলো আমরা বিফোর আফটার হ্যান্ডেল করতে পারি। আপনি চাইলে আলাদা হ্যান্ডেল করতে পারেন, আমি দেখাই দিচ্ছি কি হয়, মানে আপনি যেভাবে হ্যান্ডেল করতে পারেন ডাজন্ট ম্যাটার আপনি কিভাবে হ্যান্ডেল করতেছেন। এইগুলা কি দেখি তো। আর উপর উঠতে, এইগুলা কি এটার উপর উঠছে না, এটা নিচে চলে গেছে, এটা উপর উপর উঠতে পারে না। ওকে, ফাইন। তো এই জিনিসগুলো আমি চাইলে আলাদা ইমেজ বানাতে পারি, মানে যে হয়েছে আমি বিফোর আফটার দিয়ে নিতে পারি, হিরোর বিফোর আফটার দিয়ে করতে পারি, বা আমি চাইলে ইমেজ নিয়েও অ্যাবসলিউট দিয়ে করতে পারি। বুঝতে পারছো? মানে একই জিনিস অনেকভাবে করা যায়। ফর এক্সাম্পল, আমি বললাম না এগুলো হিরোর কন্টেনার না, হিরোর বাইরে থাকবে। ধরেন এই যে ইমেজ দিলাম, এটা বললাম অ্যাসেটস, সরি অ্যাসেটস, ইমেজেস, এর বাইরে কি আছে? প্যাটার্ন ইনটু লেফট। লেফট হচ্ছে এটা, রাইট হচ্ছে এটা, তাই না? সো লেফট ডেস্কটপ, রাইট। দেখে আসছে কিনা দুইটা, এই যে লেফট আর রাইট দুইটা আসছে না? ফাইন, ওকে, নাইস। তো এখন আমার যে কাজটা হচ্ছে, এগুলো আমি চাইলে ওই যে বললাম একই জিনিস অনেকভাবে কিন্তু করা যায়, তাই না? সো এগুলো ক্লাস পরে দিচ্ছে, আগে আমি হিরোর কাজটা সেরে নেই। সো আমার যে হিরোর যে কাজটা আছে, যে একটা সেকশনে হাইট পাবে, সেখানে আসলাম, এখানে হেডার স্টাইলস, এখানে বললাম হচ্ছে হিরো স্টাইলস স্টার্টস, হবে ends। সো এই যে হিরো যেটা আছে ওইটার ব্যাকগ্রাউন্ড কালার পার, ধরেন হচ্ছে পিজি কালার বসাই দিলাম। এই কালার আসছে কিনা? পিজি কালার, আচ্ছা এটা এটা আমরা বুট কালার বসাইছি আমরা। ওকে, সো এখানে একটা কালার আছে মনে হয়, দেখি। এটা প্রাইমারি কালার বসাবো, সরি পিজি কালার না। okay? তো টেস্ট করতে পারি, সমস্যা নেই। সো প্রাইমারি কালার, এই যে হয়েছে, নাইস। সো হিরোর এত বড় সেকশন হবে না, তো আমাদের হিরো সেকশন হাইট কত? 700 পিক্সেল, ঠিক আছে। বা ওকে, 70 রেম দিলেও হবে, পিক্সেলে দিয়ে দিলাম ফিক্সড, ঠিক আছে। এটা দেখেন আন্দাজ করলে অনেক কিছু করে ফেলা কিন্তু পসিবল হয়। আর হচ্ছে এগুলো পাশাপাশি বসবে। তো আমি বললাম যে হিরো ভিতরে যে র্যাপারটা আছে, ডিসপ্লে ফ্লেক্স, যদি আমি এটা সমান সমান চাই, কেমন শিখাইছি মনে আছে? তো বাই ডিফল্ট আগে নিচে নামাই দিব, যে লাইন আইটেম সেন্ট সব সেন্টারে থাকবে, সেন্টারে আসছে, তাই না? এটা এটা পরে আসছে, যেটা ইমেজ ফিক্স করা, এটা বড় ইস্যু না। এরপর হচ্ছে যদি চাই, এখন কিন্তু সমান সমান না,
এবার সমান সমান করবো যে হিরো র্যাপারের মধ্যে ভাই যে দুইটা আইটেম আছে ওগুলার ফ্ল্যাগ স্পেসিস 100%, দ্যাটস ইট। আর সমান সমান নিয়ে নিবে, ওকে। আচ্ছা, যদি গ্যাপ চাই, গ্যাপ এখানে দেখার বেশি না, বেশি ডিস্টেন্সও নাই, সো উই ক্যান ক্রিয়েট আ গ্যাপ। গ্যাপ আমার মনে হয় যে 3 rem বা 30 পিক্সেল একটা গ্যাপ দিয়ে দিলাম। দেখি এটা কি, আচ্ছা গ্যাপটা এখানে বসবে, গ্যাপটা এখানে বসবে। 3 rem, দেখেন এখানে গ্যাপ তৈরি হয়েছে না, এনাফ, মানে চোখের আন্দাজে অনেক কিছু করা পসিবল। ওকে, তারপর এরপর হচ্ছে আমাদের কালার হয়তো বা হোয়াইট হবে। সো আমি আপাতত কালারটা হিরো সেকশন থেকে সেট করে দিই। কালার যে ভার হোয়াইট মনে হয় আমার কাছে নাই, মনে হয় জাস্ট হোয়াইট। আচ্ছা লাইট গ্রে আছে, ওকে, সো লাইট গ্রে এটা ইউজ করবো আমি। গ্রে নিয়ে নিছে। আচ্ছা, তো আর এই হিরো সেকশনে মনে হয় আমার ফন্ট ওয়েটটা মানে মানে চেঞ্জ করে দেখি তো। ফন্ট ওয়েট 400 দিলে কি আসে, মোটামুটি এটা পেয়ে গেছে, ঠিক আছে 400 দিলাম, এটাও ফন্ট ওয়েট বেশি, 400 মতো। Okay? আচ্ছা, তো এটা আমরা হয়তো ফিক্স করতে পারি, এটা চিকন হবে একটু ফন্ট সাইজটা। তো প্যারাগ্রাফটা ফন্ট ওয়েট 400 দিয়ে ফেলি, 300 400 যাই অ্যাভেলেবেল আছে। সো 300 দিতে একটু বেশি চিকন হয়ে যাবে এটা। ওকে, স্টিল ওয়ার্কস রাইট। আচ্ছা, আর ভিউ প্ল্যান যেটা আছে এটা আমি বললাম সেম হবে, যে একটু ছোট ডিফারেন্স হবে। যেমন যেটা হচ্ছে সেকেন্ডারি বাটন, ওইটা হচ্ছে সেম ডট, সেকেন্ডারি যে বাটনটা আছে, আচ্ছা একদম সেম ডিজাইন পাবে। সেকেন্ডারি বিটিএন, আচ্ছা বিটিএন হবে, সরি দেখা যাচ্ছে না তাই না, সেম দিয়েছি দেখে এই জন্য। তো কি করবো, জাস্ট সেকেন্ডারি বিটিএনকে ধরে বলবো সব ঠিক আছে, খালি কালারটা হয়ে যাবে হচ্ছে লাইট গ্রে, আর লাইট গ্রে। ওকে, ইভেন বর্ডারটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো সেকেন্ডারি বিটিএনটা আমার একটা কাজ করি, এগুলো সবগুলোকে ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে দিই, যাতে ওই যে ইস্যুটা না হয়। ওকে, ইনলাইন ব্লক, ওকে। আচ্ছা, তো এখন এইখানে দেখেন এখানে কিন্তু জিনিসটা অনেক লাইনের অনেক কম, তাই না? তো আমি লাইনের হ্যান্ডেল করতে পারি। তো যেমন হচ্ছে হেডিং ওয়ানের এই লাইনের অনেক বেশি পাচ্ছে। তো লাইন হাইট হচ্ছে আপাতত 1.3 রেম দিয়েই চেক করতে পারি, লেগে গেছে তাই না? তো যেহেতু এটা 6 আছে, এটাকে আমি 2 রেম দিয়ে দেখি, বা 3 রেম আশেপাশে ক্লোজ কিছু একটা দিয়ে দেখি। 2 রেম, 4 রেম, 4 রেম, 4.5, 45 পিক্সেল, 5 রেম, আর একটু স্পেস দরকার, 6 রেম দিলে কি, আচ্ছা এটা তো মোটামুটি আমাদের সিমিলার আছে। আর একটা কাজ করবো, এখানে স্পেসিং একটু 8 ইউটা নিচে নামবে তাই না, যে ইয়োর ইন্স্যুরেন্সটা নিচে চলে আসবে, কারেক্ট? আচ্ছা, এটা করার জন্য আমরা আচ্ছা এখানে হচ্ছে একটা অলরেডি স্পেসিং আছে। ওকে, তো এর জন্য যেটা করতে পারি, দুইটা কাজ করা যেতে পারে। একটা হচ্ছে গ্যাপও দেওয়া যেতে পারে, অথবা ডিরেক্টলি আমি এটাকে নামাই দিতে পারি। ঠিক আছে, বি আর দিয়েও করতে পারি, অথবা আমি চাইলে কি বলে এটাকে বুইটটা কমাইতে পারি, এখানে জায়গা হবে না এই জন্য। ওকে, সো এটার জন্য আমরা ফিক্স কিভাবে করতে পারি, যে হিরোর ভিতরে র্যাপার হিরো কন্টেন্ট ডট হিরো কন্টেন্টের মধ্যে যে ওয়ানটা আছে, এটার ম্যাক্সিমাম উইথ হচ্ছে ধরেন 500 পিক্সেল। ঠিক আছে, সো 500 পিক্সেল অনেক হিউজ, তো 400 পিক্সেল দিলে দেখি নেমে গেছে। আচ্ছা 450, এটা আমি এই যে 450 ওয়াটস ফাইন, 460 পিক্সেল। ওকে, আচ্ছা, তো পিক্সেল হিসেবে রেমও দিতে পারেন, এটাতে সমস্যা নেই, এটা ফিক্স উইথ দিয়ে দিছি। যাই হোক, আর এখানে অনেকগুলো গ্যাপ দরকার। তো গ্যাপটা আমরা দুই জায়গায় এখান থেকে দিতে পারি। ঠিক আছে, তো বলতে পারি যে হিরো কন্টেন্টের মধ্যে যে প্যারাগ্রাফটা আছে, ঠিক আছে, এটার হচ্ছে মার্জিন, সরি হ্যাঁ মার্জিন উপরে নিচে 2 রেম, লেফট হ্যান্ড রাইট 0। তো দেখেন উপরে নিচে কিন্তু গ্যাপ চলে আসে তাই না? তো 20 পিক্সেল আই গেছে, এখানে অ্যাটলিস্ট 3 রেম দেওয়া উচিত উপরে নিচে। তো এখানে ভালোই একটা গ্যাপ তৈরি হয়েছে, সো দেখি আমাদের ডিফারেন্স। ওকে, চলবে স্টিল। আর এটার যে কালারটা, আমি গ্রে প্যালেট ইউজ করতে পারি। ওকে, আমাদের হিরো কন্টেন্টের প্যারাগ্রাফের মধ্যে কালার হচ্ছে গ্রে ভায়োলেট।
ওকে আচ্ছা এটা ওকে, এটা আমার হোয়াইটই ঠিক আছে, আমার একটু হালকা হয়তো অপাসিটি কমা দিলেই। আর এছাড়া বাকি কালার দেখতেছি, সেকেন্ডারি কালার আছে ব্লু কালারটা। সো ওকে, সো আমি লাইট দিয়ে রেখে দিই। ওকে, আমি চেঞ্জ করলাম না এখান থেকে কন্টেন্ট। ওকে যাই হোক, আর এখানে লাইন হাইট বাড়বে। সো এখানে লাইন হাইট হচ্ছে আমাদের, এখানে সেম কি না, হ্যাঁ সেম লাইন হাইট। কাজ করি, সো এখানে গিয়ে একবার লাইন হাইট দিয়ে ফেলি। সো লাইন হাইট হচ্ছে 2 rem এর মতো, তাহলে মানে বেশি জায়গা নিবে। স্পেস লাইন হাইট, আচ্ছা দেখি আর একটু বাড়াই গেলে বুঝতে পারবো। 4 rem, হ্যাঁ কাজ করতেছে। ওকে ফাইন। সো 2.4 rem, ওকে এনাফ। আবার 2.6 বা 2.8 rem, 2.6 rem যেমন বেটার মনে হচ্ছে। ওকে আচ্ছা, সো আমরা একটা লাইন হাইট দিয়ে নিলাম, ঠিক আছে। আর আমাদের হয়তো ভিউ প্ল্যানস এর বাটনের সাইজটা বড় করা উচিত। সো এটা আমি একটা কাজ করি, এখান থেকে আমি হ্যান্ডেল করে ফেলি একবারে, সেটা 3 rem দিয়ে ফেলি। এই যে, ঠিক আছে, তো এখন আই গেস একটু বড় হয়েছে বাটনটা। আর মাউস নিলে হচ্ছে যে উল্টা কালা, মানে জাস্ট হচ্ছে ওভার হয়ে যাবে। ওকে আচ্ছা, তো এটা হোভার স্টেট করা বড় বিষয় না। তো আমি বলতে পারি ডট সেকেন্ডারি যে বাটনটা আছে, এটা হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, যে বিজি সরি বার লাইট গ্রে। ওকে, কালার হচ্ছে var প্রাইমারি কালার, ঠিক আছে। আর এখানে কি হবে, ট্রানজিশন 0.5 সেকেন্ডস। ওকে, সেই কাজটা এখানে দিয়ে নেই, সেম কাজটা এখানে করতে পারি, ঠিক আছে, পার্পেল হবে। যাই হোক, সো এই তো, তো এখন আমাদের এই জিনিসটা আসতেছে। আচ্ছা এখানে বর্ডার ছিল, একটা লাইন ছিল, তাই না? সো লাইনটা আমরা চাইলে বানাতে পারি বিফোর আফটার দিয়ে, বা আপনারা চাইলে ডিভো তৈরি করতে পারেন। সো আমি একটা ধরেন এটা ঠিক 282 পিক্সেল লাইন তৈরি করতে পারি। ফর এক্সাম্পল আমাদের যে হেডিং 1 ছিল, ঠিক তার উপরে দেখি মোবাইলটা কেমন দেখাবে। মোবাইলে যদি আমি যাই, মোবাইল ডিজাইন, এখানে যদি আমি দেখি, মোবাইলের বড়টা নাই, ঠিক আছে, হ্যাঁ মোবাইলের বড়টা নাই। ওকে আচ্ছা ফাইন, তো ওটা কোনো বড় বিষয় না। তো যেটা আমরা করতে পারি, একটা ডিভো তৈরি করতে পারি, কারণ ঘুরে ফিরে এটা এমডি ডিভি এখানে বসতেছে, তাই না? সো একটা কাজ করি, তো হিরো কন্টেন্টের মধ্যে সব একটা লাইন, একটা ডিভাইডার দিয়ে দিই। ডিভাইডার, ডিভাইডার, সো ডিভাইডারের সাইজ কি, আচ্ছা এটা হচ্ছে হয়তো বা এটার সাথে ম্যাচ করাতে ঝামেলা লাগবে, একটা কাজ করে আমি H1 দিয়ে করে ফেলা ইজি হয়। সো আমরা এখানে চলে আসলাম একদম হিরো কন্টেন্টের মধ্যে। সো হিরো কন্টেন্টের মধ্যে যে H1টা আছে, এটা বিফোর, ঠিক আছে। বিফোরে কি হবে, একটা কন্টেন্ট তৈরি হবে। সো কন্টেন্টটা খালি, এরপর হয়তো বা উইথ হয়তো বা 1200 পিক্সেল, হাইট হয়তো বা 10 পিক্সেল আপাতত দিই। ব্যাকগ্রাউন্ড কালার রেড, পজিশন অ্যাবসোলুট, ওকে, টপ থেকে 0। আর এখানে হচ্ছে আমাদের পজিশন রিলেটিভ। ওকে, তো দেখি কিছু তো তৈরি হয়েছে। ওকে, সো একটা কাজ করি, সো এটা আমি আপাতত পার্সেন্টেজে দিয়ে ফেলি। তো টপ থেকে -10%। ওকে, 10, 50, 50 সাউন্ডস গুড। আর এটাকে আমি এত পিক্সেল, মাত্র 2 পিক্সেল দিব। আর এটা হচ্ছে var কত, একদম লাইট করে দিলাম আমার, ঠিক আছে, বা 1 পিক্সেল লাইক গ্রেট। ঠিক আছে, এটা রেমও দেওয়া যেতে পারে, বা যেহেতু আমার ফিক্স জিনিস, এগুলো রেম বা সাইজ বড় ছোট হবে না তেমন একটা, তাই পিক্সেল দিয়ে ফেলবো। ওকে আচ্ছা, তো আমার এত বড় হবে না, আমার মনে হয় 200 পিক্সেলে সাউন্ডস গুড। কোন এখানে কি এন পর্যন্ত আছে, এম পর্যন্ত আসছে, রাইট? সো 100 পিক্সেল দিয়ে দেখি। আচ্ছা 120 পিক্সেল, 30 পিক্সেল, বা 1.7। ওকে, যাই হোক, এরপর আমার ইমেজটা নামবে, তাই না? সো ইমেজটা নামার জন্য আমরা একটা কাজ করতে পারি, তো প্যাডিং মার্জিন না দিয়ে ট্রান্সফর্ম দিয়ে কাজ করে ফেলতে পারি, তাই না? সো আমার যে হিরো ইমেজটা আছে, হিরো ইমেজের মধ্যে যে আমার ইমেজটা আছে, এটা হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই 200, 10 র্যাম, মানে 100 পিক্সেলের মতো।
সো ওকে, 12 ফ্রেম, আরো নামবে, রাইট? ওকে, আচ্ছা। তো হার্ট টু হাইট এত বড় ভিউ প্ল্যান্স এর হাইট একটু ছোট ছোট হবে, রাইট? আচ্ছা, তবে হাইটটা ছোট করতে পারে, এটা বড় বিষয় না। সো 12 ফ্রেম বা 14 র্যাম, আমার র্যাম ঠিকই আছে 12 র্যাম। অল উই ক্যান ডু ইজ আমরা জাস্ট হাইটটা কমাই দিই, 600 পিক্সেল বা 100 পিক্সেল কমাই দিলে সিমিলার। ওকে, ডান। ঠিক আছে, দেখতেছিলাম যে কোথায় গিয়ে এন্ড হবে। আচ্ছা, জাস্ট গ্যাসের উপর করতেছি। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে জিনিসটা, এগুলো আমি কিভাবে হ্যান্ডেল করবো? সেগুলো প্রত্যেকটা ওয়েবসাইটে থাকে, এদিক সেদিক করে থাকে। তো এটা হচ্ছে এক কোনায়, এটা আরেক কোনায়, রাইট? তো আমি যদি জুম করি, তাই না, তো আমার এটা হয়তো এক কোণা পড়ে থাকবে, এটা আরেক কোণে যাবে, তাই তো নাকি? তো তখন সেক্ষেত্রে স্ক্রিনের এক কোণে থাকবে, এটা স্ক্রিন আরেক কোণে থাকবে। তো এইসব ক্ষেত্রে আমরা কিভাবে জিনিসগুলো হ্যান্ডেল করবো, তাই না? আচ্ছা, তো এইগুলোর জন্য আমরা একটা ক্লাস দিয়ে ফেলি। এগুলাকে বলবো হচ্ছে আমরা, কি নাম দেওয়া যায়? তো এটা একটা ক্লাস দিয়ে ফেলি, এটার নাম হচ্ছে প্যাটার্ন লেফট, হিরো প্যাটার্ন। ওকে, হিরো প্যাটার্ন কি লেফট, তাই না? লেফট, এটা হিরো প্যাটার্ন রাইট, লেফট আর রাইট। ওকে, তো এবার এখানে আসলাম, আসার পরে এই যে হিরো সেকশন আসলাম, হিরো সেকশনকে বললাম পজিশন অ্যাবসোলুট, রিলেটিভ। ওকে, রিলেটিভ দিয়ে এবার আমি এখানে একটু চেঞ্জ করবো, ডট হিরো। ওকে, প্যাটার্ন লেফট এটা আছে, পজিশন অ্যাবসোলুট। ওকে, তো দেখেন এখানে চলে আসছে। আচ্ছা, এটা কি এখানে চলে আসছে অ্যাবসোলুট দেওয়ার সাথে সাথে টপ থেকে 0। ওকে, আচ্ছা, কোন তো দুইটা কি হয়ে গেছে, হিরো প্যাটার্ন লেফট দুইটাকে দিয়েছি সেম, দুইটাই লেফট দিয়ে রাখছি। ওকে, একটা রাইট হবে। আচ্ছা, রাইটটা এই, তো লেফটটা হচ্ছে আমার এই কোণে থাকবে, তাই না? দেখি কোথায় আছে, লেফটটা হচ্ছে আমার এই যে ঠিক মাঝ বরাবর, তাই না? আচ্ছা, তো এই লেফটে তো আপনারা কাজ করতে পারেন, ইন্সপেক্ট করে করতে পারেন, নর্মালি করতে পারেন। তো আমি জুম আউট করে ফেলি, যেহেতু আমার কিন্তু 1450 থেকে বেশি স্ক্রিন সাইজ, এটা মনে আমার স্ক্রিন সাইজ হচ্ছে 1900-র উপরে হবে, ঠিক আছে, 1920-এর মতো। আচ্ছা, তো একটা কাজ করি, এটা জাস্ট মাঝখানে চলে আসবে, তো দ্যাটস এটা আমরা জাস্ট এবার দিয়ে টপ থেকে, আর সরি টপ থেকে নামবে, লেফট থেকে তো 0ই হবে। তো লেফট থেকে 0, টপ থেকে 0। রাইট হলে কি করতাম, ওই পাশে পাঠিয়ে দিতাম, তাহলে ওই পাশে চলে যেত। সেটা লেফট থেকে 0, তাহলে আপনার লেফটই থাকবে 0, এখানে পড়ে থাকবে। আর টপ থেকে হয়তো বা 10% বা 50% আমি নামাই দিতে পারি, এই যে, ঠিক আছে, অলমোস্ট সিমিলার আছে, এটা আরেকটু নামবে। সো 50%, 70% নামাই দিয়ে দেখি। ওকে, আচ্ছা, আর এই জিনিসটা আছে সেম, এর জন্য সেম, হিরো প্যাটার্ন রাইট। সো এটা হচ্ছে পজিশন অ্যাবসোলুট, রাইট থেকে 0, টপ থেকেও 0, এই যে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আর কিছু চেঞ্জ আসতে পারে, যেমন আমরা এখানে দেখে ফেলি। আচ্ছা, এটা পারফেক্টলি বসে গেছে। সো ডিফারেন্সটা হচ্ছে এই যে আমার এটা এত ক্লোজ কেমনে, তাই না? এটা আপনার কোশ্চেন আসতে পারে। স্ক্রিন সাইজ জুম করি তখন দেখবেন এটা কিন্তু এমনই লাগতেছে, তাই না? সো যখন আমি স্ক্রিনে ছোট তখন কি হবে, এটা পারফেক্টলি কোণে পড়ে থাকবে। এটা তো অ্যাবসলিউট জিনিস, তাই না? এটা এক কোণায় পড়ে থাকবে, এটা তো এখানে ফিক্সড হয়ে থাকবে না। তাহলে ফিক্সড করা যাবে, কন্টেনার মধ্যে দিতে পারি, যে কন্টেনার ভিতরে অ্যাবসলিউট দিয়ে করতে পারি, যে ভিতরে থাকবে এখানে আটকে। এটা করলাম, এটা একদম পুরো একদম এক কোণায় লেগে থাকবে। তো যখন জুম করা হবে তখন ঠিকই পারফেক্টলি স্ক্রিন সাইজ যদি 1450 দেখায় তখন পারফেক্টলি দেখাবে। ওকে, আচ্ছা, ওকে, নাইস। আর যদি জেড ইন্ডেক্স ইস্যু হয় তখন জাস্ট এটাকে ইন্ডেক্স ধরে বাড়াই দিবেন, দ্যাটস ইট, উপরে চলে আসবে। আচ্ছা, তো আমরা যদি রেসপন্সিভ করতে চাই, সেম জিনিসটা রেসপন্সিভ তারা দিয়ে দিছে, তো আমার জন্য সুবিধা হয়েছে একটা, মোবাইল ডিজাইন। সো ওকে, সব কিছু ঠিক আছে, খালি একটু চেঞ্জ হবে। ইন্সপেক্ট করি, তো যদি আমি ধরেন হচ্ছে আপাতত 400 500 যাই হোক 600 তো যেখানে বলি না কেন, যে উল্টায় হয়ে যাবে, রাইট? সো এগুলো যদি আমি করতে চাই, হিরো সেকশন যেমন ইমেজটি উপরে থাকবে, এগুলো তো নিজের মতো হ্যান্ডেল করা যায়, আর এটা মাঝখানে থাকবে, তাই না? আচ্ছা, তো একটা কাজ করে ফেলি। তো যখন রেসপন্সিভে যাবে,
এটা হচ্ছে আমাদের এরর স্টাইলস। হিরো স্টাইলস, ওকে। স্টাইলস। আচ্ছা, তো এখানে হিরোতে আমি যেটা করব ঠিক উল্টাটা হয়ে যাবে। হিরোর ব্যাপারটা আছে ফ্লেক্স ডিরেকশন কলাম রিভার্স, ওকে। চেক হয়ে গেছে। আচ্ছা, তো আমরা একটা কাজ করতে ভুলে গেছি, যত ইমেজ আছে সবগুলো রেসপন্সিভ হবে, তাই না? এটা ওয়েবসাইটে ঠিক শুরুতেই করবো, যত ইমেজ আছে সবগুলো ম্যাক্স উইথ 100%। ওকে। তো এখন আপনার কোশ্চেন আসতে পারে, ভাই আমার কন্টেন্ট দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, এখানে দুইটা রিজন আছে। একটা হচ্ছে আমাদের এই যেটা হাইট আছে, কন্টেন্টের হাইট দেখা যাচ্ছে না, হাইটের কারণে কালারের কারণে দেখা যাচ্ছে না। সো এগুলো খুব ইজিলি সলভ করা যায়। আমার হাইট হচ্ছে মিনিমাম হাইট অটো, হাইট অটো। আমাদের হিরোর যে হাইটটা আছে, হাইট তো ফিক্স দেওয়া, তাই না? তো 600-র বেশি লাগতে পারে। সো আমি তা আপাতত হাইট হচ্ছে অটো। দেখেন, সলভ হয়ে যাওয়ার কথা, দেখেন সলভ হয়েছে অটোমেটিক, তাই না? এত উপরে জায়গা নিচ্ছে ওই যে ট্রান্সলেট দেওয়া। সো এটা হচ্ছে ট্রান্সলেট, কোথায় দিয়েছিলাম জানি, এখানে এক জায়গায় দিয়ে রাখছিলাম, এই যে সেটা 0 করে দিতে হবে। 0, ওকে। 0 হয়েছে। আচ্ছা, তারপর এখানে আসলে হয়তো ফন্ট সাইজ ছোট হবে, রাইট? এখানে একটু একটু হলে ফন্ট সাইজ হয়তো আমার এদিক সেদিক কমবে, আপনি মাঝখানে চলে যাবে, তাই না? সো এখানে আমি হয়তো বা ফন্ট সাইজ একটু কমাই ফেলতে পারি, বা আর একটা কাজ করতে পারি, গ্লোবাল স্টাইলস থেকে যে এইচটিএমএল এ আর রুট যদি আমি কমাইতেও চাই, ফন্ট সাইজ এখান থেকে চেঞ্জ করতে চাই, সেটা পসিবল। সেটা 62.5 ছিল, তো আমি 55 বা 56% করে দেওয়া পড়তো, তখন হয়তো সাইজ একটু হইলেও ডিক্রিজ হইতে পারে। বা 50% যদি করি, 40% দিলে কি হয়, চেঞ্জ হচ্ছে, রাইট? হ্যাঁ। তো এত ছোট করবো না, তো আমি 54% আপাতত দিয়ে দিই, ঠিক আছে, এটা ছোট করার জন্য। আর আরেকটা কাজ করতে পারি, এই সবগুলো সেন্টারে বসবে, রাইট? সেন্টারের জন্য আমার এটা কিসে জানি কাজ করছিলাম, যে হিরো কন্টেন্টে বা টেক্সট এলাইন সেন্টার দিলেও কিন্তু কাজ করবে হিরো কন্টেন্টে গিয়ে। ঠিক আছে, তো টেস্ট করে দেখি যে আমার সলভ হয় কিনা। সো হিরো স্টাইলসে গিয়ে কন্টেন্ট টেক্সট এলাইন সেন্টার। আচ্ছা, আর এখানে হচ্ছে ওই যে উইথ পুরোপুরি দেওয়া হয় নাই H1 এর, তাই না? তো আমরা এখানে কিছু চেঞ্জ করছিলাম, আমাদের মনে আছে, এই যে ম্যাক্সে দিয়েছিলাম, তারপর এটা উইথ 100% হবে। তো যা যা চেঞ্জ করছে সব কিছু এখানে সুইচ করা লাগতেছে, আর 100% জাস্ট তাই, ওকে। আচ্ছা, তো তখন হয়তো বা আমার এখানে এতগুলা উইথ নাও লাগতে পারে। তো আমাদের হিরো কন্টেন্ট আছে, এর মধ্যে প্যাডিং অ্যাড করতে পারি, যে 5 এর, তাহলে হয়তো এক্সট্রা, আচ্ছা সরি, এটা মনে হয় আমাদের হিরো, এখানে না, হিরো কন্টেন্ট ডিরেক্টলি, এটা জাস্ট উপর নিচে 0, লেফট এন্ড রাইট হচ্ছে 4M। ঠিক আছে, একটু চাপানোর জন্য জিনিসগুলো। আচ্ছা, তো এখানে ডিপেন্ড করে, আমার এটা তো দেখাচ্ছে 375 পিক্সেল, তখন একটু দেখাবে, তাই না? তখন হয়তো আমার উইথ বা হাইট দেখি 375 কেমন দেখায়, 375। আচ্ছা, তো আমাদের এটা হয়তো ফন্টে চেঞ্জ করতে হবে, কিছু করার নাই তো। আর এখানে যে লেআউট গুলো আছে এগুলো একটু হয়তো এদিক সেদিক হবে, তাই না? আচ্ছা, তো যাই হোক, তো আমি একটু এটা একটা কাজ করি, এটা আমার সাইজটা কমাই দিই। তো আমার যতই চেষ্টা করি না কেন, ফন্ট সাইজ কমানো লাগবে। তো এখানে যেহেতু আসছি অলরেডি, সো ফন্ট সাইজ এটা 64 ছিল, এখানে 5 করে দিই, মানে 50 পিক্সেল ছোট করে দিই। তো দেখেন মোটামুটি একটু কাছাকাছি কিছু একটা আসছে। আর এখানে কিছু প্যাডিং দরকার আছে, যেমন খেয়াল করে দেখেন মোবাইল ডিজাইনে স্পেসিং আছে, তাই না, উপর নিচে। তো সেম কাজ আমরা এখানে করতে পারি, হিরো কন্টেন্টে ডিফল্ট প্যাডিং আছে একটা, বা আমরা এখানে ইন্সপেক্ট করে বের করতে পারি। তো দেখি এখানে কি আছে। আচ্ছা, এটা হচ্ছে ডিফল্ট, ঠিক আছে। আর এখানে হচ্ছে একটা এক্সট্রা হয়তো গ্যাপ আছে, গ্যাপটা এখানে কাজ করতেছে, ওকে। সো আমরা আমরা চাইলে কাজ করতে পারি, গ্যাপ অফ করে দিয়ে প্যাডিং বাড়াতে পারি, যাই হোক যেটাই করি না কেন একই কথা। সো আমরা এখানেই বলতে পারি যে এখানে হচ্ছে 4M হবে।
তো কেমন দেখায় তখন দেখতে হচ্ছে মোটামুটি কিছু একটা দেখাচ্ছে। আর এই যে লাইন ব্রেকটা আছে এটা ডিভাইডারে চলে যাবে, ঠিক আছে? তো ডট ডিভাইডার যেটা আছে, okay? আচ্ছা এটা ডিভাইডার না, এটাকে নাম দিচ্ছিলাম হচ্ছে আমরা কি, দেখি এখানে এই যে, ওকে। সো এটাকে আমরা দিয়েছিলাম পজিশন অ্যাবসোলুট, এটা হচ্ছে উইথ 0 পিক্সেল হয়ে যাবে। ওকে, আর 0 মানে বেসিক্যালি নাই আর কি, চলে গেছে। আচ্ছা, আর এখানে একটু প্যাডিং বাড়াইতে হবে, আর এখানে হচ্ছে আমার গ্যাপ কাজ করতেছিল হিরোতে, সো যার কারণে দেখতে উইয়ার্ড লাগতেছে। সো আমরা যদি এখানে হিরোর অ্যাপারে আসি, হিরোর অ্যাপারের মধ্যে আমি মনে হয় এখানে গ্যাপ ইউজ করছিলাম, তো গ্যাপ আপাতত 0 দিয়ে ফেলি, তখন দেখেন এটা সমান হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এইখানে তখন গ্যাপ কাজ করবে না, ঠিক আছে? তো চারোদিকে প্যাডিং কাজ করতেছে। তো আমরা হিরো প্যাডিং যদি দেই, সো এটা 4 এম ছিল, ঠিক আছে, এটা সুপার নিচে বাড়াই দেই 6 এম, সেফ। ওকে, তো দেখেন উপর নিচে বেড়ে গেছে। ওকে, সো এখন সিমিলার একটা লেআউট পেয়ে গেছে। আচ্ছা, আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে এই যে জিনিসটা আছে, যেগুলো কিভাবে সলভ হয়েছে দেখি ওরা কিভাবে handle করছে। তো এই জিনিসগুলো কি করছে, এটা একটু নিচে নামা দিচ্ছে একটু, এটা কি লেফট এন্ড রাইট, আচ্ছা ওরা ডিরেকশন পুরো চেঞ্জ করে ফেলছে। দ্যাটস ইট। ওকে, তো আমরা সেম কাজটা করতে পারি, এটা উপরে দিতে পারি, এটা নিচে নামা দিতে পারি, এই তো। আচ্ছা, তো সেম কাজ করার জন্য আমার কি করতে হবে, এই জিনিসগুলোকে ধরে নিয়ে আসতে হবে, ধরে দেখতে হবে কোনটার জন্য কি করছে। ওকে, তো বসাইলাম হিরোতে। আচ্ছা, সো ফাইন। তো আমার এটা ডিফল্ট স্টেটে হচ্ছে এটা, এটা হচ্ছে আমার এটা উপরে, যেটা নিচে চলে আসবে, তাই না? তো নামাই দিই চলেন। তো এটাকে আমরা উপর টপ থেকে 10% বা 30% নামাই দিলাম, নামতেছে। আচ্ছা, আরো নামাইতে হবে। আর স্টাইলটা দেখি, আচ্ছা একদম চলে আসবে, নিচে চলে আসবে। আর লেফট থেকে আর টু ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? তো ফাইন, এটা আমরা করতে পারি। সো উপর থেকে আমি 70% নামাই দিই, সো 70%, আর লেফট থেকে ক্লোজ হয়ে যাবে। ওকে, সো রাইট থেকে -50% আপাতত। সো আরেকটু আই গেস নামবে। দেখি এটা কেমন হয়েছে, আর রোটেটও করা লাগতে পারে। আচ্ছা, মোবাইলে যেমন আলাদা দিচ্ছে মনে হয়, মোবাইল যখন দেখলাম। ওকে, সো আমি একটা কাজ করি, এখানে দেখেন মোবাইলের জন্য ওরা একটা প্যাটার্ন দিচ্ছে আমার কাছে, ইমেজেসে গেলে দেখবেন যে বিজি প্যাটার্ন, এই যে মোবাইলের জন্য আলাদা দিচ্ছে। ওকে, এই যে, সো রাইট মোবাইল, রাইট ডেস্কটপ। ওকে, সো আমরা এটাকে ডুপ্লিকেট করে ফেলতে পারি, ডুপ্লিকেট করে এখানে হচ্ছে হিরো প্যাটার্ন, মোবাইল লেফট, হচ্ছে মোবাইল রাইট। ওকে, তাহলে ঝামেলা একদম সলভ হয়ে গেল। সো ইন্ট্রো হচ্ছে ডেস্কটপ, এটা হচ্ছে মোবাইল, এটা হচ্ছে, ওকে। আচ্ছা, অনেক বেশি হয়ে গেছে তাই না? তো এটা একটু সলভ করার জন্য, তো জাস্ট হচ্ছে এই যে জিনিসটা আছে, সো আমাদের এই যে মোবাইলের অপশনগুলো আছে, মোবাইল রিমুভ করে দিব, ঠিক আছে? জাস্ট কিছুই না, এখানে আসার পরে সো এটা জাস্ট হচ্ছে ডিসপ্লে নান, এটা ডিসপ্লে নান। এখন এই দুটো আছে, তো এখন পারফেক্টলি এগুলো নিয়ে কাজ করা যাবে, রাইট? সো এইগুলো যখন যেগুলো আছে আমাদের ডট, এখানে কাজ করবে হিরো প্যাটার্ন মোবাইল, যেটা আছে কি করতে হবে, এটা সরাই দিব, টপ থেকে 0 করে দিলে কি হয় দেখি। সো টপে 0 চলে গেছে। সো এটা একটা কাজ করতে পারি, হিরো কন্টেন্টের মধ্যেও চাইলে আমরা বসাতে পারি, ঠিক আছে? সো এটা আই গেস আর একটু বেটার হয় আমার জন্য। সো আমি জাস্ট এখানে কপি করলাম, কপি করে ঠিক আছে, যদি হিরো কন্টেন্টের মধ্যে ঝামেলা করে পারতেছে, এখানেই আছে, এখানে দিয়ে দিলাম। সো দেখেন এখন আসলে সলভ হয়ে যাবে। আচ্ছা, হিরো কন্টেন্টে দেওয়ার পরে আসলাম, এই যে অ্যাবসোলুট, আর হচ্ছে মোবাইল লেফট, হচ্ছে মোবাইল রাইট। ওকে, আর হিরো কন্টেন্টকে আমরা বলে দিব হচ্ছে পজিশন রিলেটিভ, দ্যাটস ইট। আচ্ছা, তো এখন দুইটাকে দুই পাশে পাঠাই দিই। সো যেটা যেটা লেফট সেটা তো লেফটে 0, যেটা রাইট সেটা রাইটে 0, এই তো।
যেটা হচ্ছে, তো নামাই দিই জাস্ট হচ্ছে টপ থেকে 50%, আগে স্যার টু নামাইলে বেটার হবে, 80%, ওকে সিমিলার বা 70%। সো এটা জাস্ট আমরা দেখে আইডিয়া নিতে পারবো কি করছে না করছে, বাট স্টিল আমরা ক্লোজ চলে গেছি, এই তো পারফেক্ট ওকে। আর আমার যেটা হচ্ছে হিরো কন্টেন্টের আইটেমগুলো উপরে দেখাবে। তো যেহেতু রিলেটিভ দিয়ে ফেলছি, সো রিলেটিভ দেওয়ার কারণে আমার এই যে H1 যেটা আছে, আচ্ছা তো এখানে H1 যেটা আছে সেটা কি হবে, এটা জাস্ট ধরে আমরা জেড ইনডেক্স বাড়াই দিব, কিছু না ওকে। আচ্ছা তো H1 এর মধ্যে হচ্ছে ম্যাক্স উইথ ফন্ট সাইজ রিলেটিভ দেওয়া আছে। তো আমরা H1 এ যাই, এই যে আর হচ্ছে জেড ইনডেক্স, ওকে এই যে ঠিক আছে, এখন এটা H1 এর সামনে চলে আসে, সেটা পিছিয়ে চলে গেছে, দ্যাটস ইট, ডান। তো আমরা রেসপন্সিভ কিন্তু করে ফেলছি, তাই না? আচ্ছা এটা রিমুভ করতে হবে। সো এটা হচ্ছে আমরা এখানে যাব, এখানে ক্লিক করে ইউরোপ প্যাটার্নস এর মধ্যে মোবাইল লেফটের গুলা ডিরেক্টলি ডিসপ্লে না, ঠিক আছে এই যে, এই তো। তো দেখেন সেম জিনিস আমরা কিন্তু অনেকভাবে করে ফেলতে পারছি। তো এটা হচ্ছে আমাদের ডেস্কটপ ডিজাইন, এটা হচ্ছে আমাদের মোবাইল ডিজাইন, ওকে। তো এখন যেমন ট্যাবলেট নিয়ে কাজ করতে হয়, যে ট্যাবলেট উইয়ার্ড লাগছে তাই না, 798-তে, যেটা বেসিক্যালি 700 পরে বা হচ্ছে 800 পরে যেটা কাজ করে। তো এটার জন্য আপনারা রাতে কাজ করতে পারেন, যেখানে আরো ছোট করে দিলেন সাইজটা, ইমেজ সাইজটা। সো এটা আপনি চাইলে করতে পারেন, আমি আপনার একটা দুইটা ডিভাইসের জন্য করছি, ডেস্কটপ আর মোবাইল, ওকে। আচ্ছা গেল। তো নেক্সট যে বিষয়টা আমরা কভার করব, সো নেক্সট বিষয়ে যাওয়ার আগে কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন, সো আমরা একটা প্রজেক্ট কিভাবে হ্যান্ডেল করছি, কারো কোনো কোয়েশ্চেন আছে? সো দেখেন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমরা চেঞ্জ করতেছি, আর কিছু না। যখন যেটা প্রয়োজন আমরা ধরে আমরা স্টাইল দিতেছি, দ্যাটস ইট, ওকে। তো আমার মনে হয় আবার এখানে আমার ফন্ট সাইজ আমি চেঞ্জ করাই লাগছে, এটা না, এটা এই কোড লেখার কোনো মানেই হয় না, এই যে HTML, ওকে। যদি আমরা এমনি হ্যান্ডেল করতেছি এটা, ঠিক আছে। সো জাস্ট হচ্ছে কিছু জিনিস চেঞ্জ করতে হয়, আমরা হয়তো বা দেখি এটা কেমন ডিফারেন্স মেক করতেছে, দেখেন এটা কিন্তু পারফেক্টলি কাজ করতেছে, তাই না? সো এখানে ফন্ট সাইজ চেঞ্জ করার মানে হয় না কোনো, ওকে দ্যাটস ইট। সো কারো কোনো কোয়েশ্চেন এ পর্যন্ত বা কোনো কনফিউশন? ভাইয়া, হুম। কিছু কিছু সাইজে আমি দেখলাম আপনি পিক্সেল দিচ্ছেন, যেমন যেগুলা 100-র উপরে যাচ্ছেন, ওইগুলা কি আমরা র্যাম দিয়ে ফিক্স করলে কোনো সমস্যা হতো? না কোনো সমস্যা নাই, ওকে। আচ্ছা তাহলে সবই ইউজ করতে পারেন, কোনো ইস্যুজ নাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো ধাপা ধাপ মাথায় আসবে, আপনি কাজ করতে করতে মাথায় আসবে, বা চোখের আন্দাজ, দেখেন ওরাই বলছে যে আমরা আপাতত চোখের আন্দাজে করবো, ওকে। যেহেতু আমাদের কিছু দেয় নাই, আমাদের ফিগমা দেয় না, ফিগমা তো সব এক্সাক্ট লেখা থাকে তাই না, সেখানে বলেই দিই স্টাইল গেটে। আচ্ছা তো আপনি সেম কাজটা করতে পারেন, কোনো সমস্যা নেই। ওরা বলছে যে আমরা আপাতত আমাদের জাজমেন্ট দিয়ে আমরা কাজগুলো করবো, ওকে। যেহেতু ওরা একদম এক্সাক্ট দিতেছে না, আমি এখানে যা বুঝতেছি সেটা করতেছি, ওকে। আচ্ছা আমি একটা জাস্ট একটা রিমাইন্ডার দিয়ে ফেলার, একটা ব্যাচে ক্লাস আছে, আমি just একটু বলে দিই একটু দাঁড়ান।